জয় শ্রীকৃষ্ণ। বন্ধুদের প্রতি রইল হৃদয় থেকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা এক অনন্য গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে জীবনের মূল্যবোধ এবং পথনির্দেশ নিয়ে আলোচনা করব। সেই গীতার কথা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্তব্য ও জীবনের গভীর মূল্যের উপদেশ দিয়েছিলেন। এই মহাগ্রন্থ আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি শেখায়, জীবনকে কিভাবে উপলব্ধি করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতিকে কেমনভাবে গ্রহণ করতে হয় এবং সেই পরিস্থিতির মাঝেও কিভাবে এগিয়ে যেতে হয়। গীতার বাণী হল, আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা আর ব্যর্থতাকে নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করা। এই পবিত্র গ্রন্থ আমাদের সাহস এবং ভারসাম্যের মূল্য শেখায়, যা আমাদেরকে সাফল্যের দিকে, সুখের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এক অত্যাশ্চর্য কাহিনী শোনাতে যাচ্ছি। একবার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীলোকে ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। পথে তিনি এক যুবককে দেখতে পান যে ক্রমাগত ঈশ্বরকে দোষ দিচ্ছিল। সে নিজের জীবনে চরম হতাশ, বেদনায় ভরা ছিল। তখন ভগবান বৌদ্ধ ভিক্ষুর রূপ ধারণ করে তাকে প্রকৃত দুঃখ সম্পর্কে জ্ঞান দিতে শুরু করেন। চলুন এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝে নিই আসলে দুঃখ কি। আপনি যদি এই কাহিনী শুনছেন তবে অনুরোধ, সম্পূর্ণ শুনুন। এই কাহিনীকে অর্ধেক শুনে চলে যাওয়ার ভুল করবেন না, কারণ এই পবিত্র কাহিনী পূর্ণ মনোযোগ দিয়ে শুনলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। যদি আপনি প্রকৃত কৃষ্ণভক্ত হন তাহলে কখনো কানহার অবমাননা করবেন না। আপনি তো শুনেছেন, সুখ এবং দুঃখ একই মুদ্রার দুই পিঠ। এ কথা আমরা সবাই জানি। জীবনে সুখ ও দুঃখ বারবার আসে। আমাদের মনে হয় জীবনে হাজারো দুঃখ, হাজারো সমস্যা আছে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে ভাবেন, মন থেকে উপলব্ধি করেন, তাহলে বুঝতে পারবেন জীবনে আসলে একটি দুঃখ আছে। আর সেই প্রকৃত দুঃখ কি তা আমরা এই কাহিনীর মধ্য দিয়েই জানব। এবং সেই দুঃখেরই প্রতিকার কি হতে পারে তারও উত্তর আমরা এই কাহিনীতেই খুঁজে পাব। এক সময়ের কথা, একটি গ্রামে একজন মানুষ বাস করত। তার নাম ছিল সোনু। সে ছিল অত্যন্ত অলস এবং নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ, কারণ সে এখনো পর্যন্ত জীবনে কিছুই অর্জন করতে পারেনি। সে কিছুই করত না। তার পরিবার এই কারণে খুব চিন্তিত ছিল। তারা চাইতো যে সে বাইরে গিয়ে কিছু ভালো কাজ করুক, কোনো ভালো চাকরি করুক। কিন্তু সোনু তাদের কোনো কথাই কানে তুলত না। তার পরিবার তাকে অন্যদের উদাহরণ দিয়ে অনেক কিছু বলতো, তাকে নানা রকমের কথা শোনাতো, কিন্তু তাতেও সে কিছু অনুভব করত না। অথচ তার সব বন্ধুরাই তখন সফল। কেউ ভালো ব্যবসা করছিল, কেউ ভালো চাকরি করছিল। যখন তারা সবাই একসাথে মিলত তখন তারা নিজেদের সাফল্য নিয়ে অহংকার করত। কিন্তু সোনু কিছুই করত না। তাই কেউ যখন জিজ্ঞেস করত, তুমি কি করছো, তখন সে কিছুই বলতে পারত না। তার খুব লজ্জা হতো এই কথা বলার যে সে কিছুই করছে না। সে শুধু বলতো, আমি চেষ্টা করছি। কিন্তু তার এই চেষ্টার কোনো ফল কেউ দেখতে পাচ্ছিল না। দিনের পর দিন চলে যেতে লাগলো। এমন সময় এলো যখন সোনু সবার থেকে মুখ লুকিয়ে চলতে শুরু করলো, যেন কেউ তাকে প্রশ্ন না করে, তুমি কি করছো। তাই সে কারো সামনে আসতো না। ধীরে ধীরে তার মন গভীর বিষণ্ণতায় ঢেকে গেল। সে নিজেকে পৃথিবীর বোঝা মনে করতে লাগলো। সে ভীষণ একাকিত্ব অনুভব করতে লাগলো। এমনকি একদিন তার মনে এই চিন্তা জাগলো, আমার হাতে কিছুই নেই, তাহলে আমি কি করব। সে একা বসে কাঁদতে লাগলো আর ঈশ্বরকে দোষ দিতে লাগলো। একদিন চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল সে। পথে সে দেখল এক বৌদ্ধ ভিক্ষু কিছু মানুষকে উপদেশ দিচ্ছেন। তারা দুঃখ নিয়ে কথা বলছিলেন। সোনু লুকিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন কেউ তাকে দেখে না ফেলে, আর চুপচাপ সেই ভিক্ষুর কথাগুলো শুনতে লাগলো। ভিক্ষু বলছিলেন, দুঃখ আমাদের সবচেয়ে বড় সঙ্গী। দুঃখ আমাদের জীবনকে বুঝিয়ে দেয় এবং সঠিকভাবে বাঁচতে শেখায়। এটা আমাদের গুরুস্বরূপ, যার থেকে আমাদের শিখতে হবে। আপনি চাইলে জীবনে আপনার দুঃখগুলোকে আপনার শিক্ষক বানাতে পারেন, অথবা চাইলে আপনি সেই দুঃখের মাঝেই বসে কাঁদতে পারেন। কিন্তু তাতে আপনার কিছু লাভ হবে না, বরং আপনি আরও দুর্বল হয়ে পড়বেন, আরও হতাশ হয়ে যাবেন। সোনু লুকিয়ে সেই সমস্ত কথা শুনছিল। উপদেশ শেষ হতেই সে সাহস করে ভিক্ষুর কাছে গেল। প্রণাম করে বলল, হে মহাত্মা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন দুঃখকে গুরু বানাতে। আপনি বলছিলেন দুঃখ আমাদের শেখায়। কিন্তু আমি তো জীবনে এত দুঃখ পেয়েছি, কখনো তো মনে হয়নি সেগুলো আমাকে কিছু শেখাচ্ছে। বরং আমি সবসময় যন্ত্রণায় ডুবে গেছি।
এই দুঃখের যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মনে হয় জীবন এখানেই শেষ, মনে হয় কিছুই আর বাকি নেই। কখনো কখনো মৃত্যুও তার থেকে হালকা মনে হয়। যখন লোকে আমাকে অপমান করে, যখন লোকে প্রশ্ন করে তুমি কি করছো, তখন মন খুব ব্যথা পায়, আর আমি কিছুই বলতে পারি না। সোনুর সমস্ত কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বললেন, বেটা, তোমার আসল দুঃখ কি? তুমি কেন দুঃখ নিয়ে এত কথা বলছো? সোনু তখন নিজের জীবনের সমস্ত কষ্টের কথা জানালো এবং বলল, হে মহাত্মা, আপনার কি আমার দুঃখের কোনো সমাধান আছে? সোনুর এই কথা শুনে ভিক্ষু হেসে বললেন, বেটা, যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি তোমাকে তার সমাধান নিশ্চয়ই বলে দেব। ভিক্ষুর এই কথা শুনে সোনু কিছুটা অবাক হয়ে গেল। তার মনে হলো, আমি কি তবে এখনো আসল দুঃখ দেখিনি? আমি যে এত যন্ত্রণা সহ্য করেছি, অপমান পেয়েছি, সেটাও কি আসল দুঃখ নয়? সে মনে মনে ভাবতে লাগলো, যখন আমার নিজেরাই আমাকে বোঝে না, তখন এই ভিক্ষু আমাকে কিভাবে বুঝবে? এই ভাবনা নিয়ে সে সেখান থেকে চলে গেল। সবাইয়ের কথার ঘা খেতে খেতে সোনু একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, একেবারে হতাশ হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নিল, এবার কিছু করে দেখাতে হবে। সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চাইল এবং সেই টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। তার বাবা খুব খুশি হয়েছিলেন যে অন্তত তার ছেলে কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু ব্যবসায় সফলতা কিছুতেই আসছিল না। সোনু একেবারে হতাশ হয়ে পড়ল, বুঝতে পারছিল না কিভাবে ব্যবসা বাড়াবে। তখন তার বাবা বললেন, বেটা, চিন্তা করো না, এমন করেই চেষ্টা চালিয়ে যাও, আজ নয় কাল সাফল্য নিশ্চয়ই আসবে। সোনু তার বাবার কথা মেনে নিয়ে আরও কঠোর পরিশ্রম শুরু করল। ধীরে ধীরে তার মধ্যে সফলতার আলো ফুটতে লাগলো। তারপর একসময় সে গতি পেল। মাত্র 3 বছরের মধ্যেই সে এক বিশাল ব্যবসায়ী হয়ে উঠল। এখন তার জীবনে অর্থের অভাব ছিল না। যারা আগে তাকে অবহেলা করত, এখন তারা তাকে ভালোবাসতে শুরু করল, তার প্রশংসা করত। তার বাবা মাও এখন খুব খুশি, সন্তুষ্ট। তার বন্ধুরাও বাড়তে লাগলো। তাদের মধ্য থেকে কেউ কেউ তাকে বলল, তুমি এখন যখন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, তখনই যদি এত খুশি হও, তাহলে ভাবো তো রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হলে কেমন হতো? তখন তো রাজ্যের রাজাও তোমার প্রশংসা করবে, হয়তো তোমার কাছ থেকে ঋণ নিতেও আসবে। সোনুকে এই কথাগুলো খুব ভালো লাগলো। ভাবলো, বন্ধুরা ঠিকই বলছে, আমাকে এখন আরও পরিশ্রম করতে হবে, আরও ব্যবসা বাড়াতে হবে। তাই সে আর দেরি না করে নিজের সমস্ত সময় আর পরিশ্রম সেই দিকেই ঢেলে দিল। কিন্তু এবার তার মধ্যে ধৈর্যের অভাব ছিল। সে চাইছিল অল্প সময়ে অনেক কিছু পেয়ে যেতে। সেই কারণে সে কিছু ভুল সিদ্ধান্ত নিল, যাতে তার ব্যবসা দ্রুত বাড়ে। সে অনেকের কাছ থেকে বিপুল ঋণ নিল। আর এখানেই সে থামেনি। সে লাভের মোহে পড়ে নিজের পণ্যের গুণমানও নষ্ট করে ফেলেছিল। একের পর এক লাভের আশায় সে এমনভাবে তার ব্যবসায় মন দিল যে তার পণ্যে আগের মতো আকর্ষণ আর রইল না। কিন্তু সে তবুও বন্ধুদের কথাই শুনে যাচ্ছিল। বন্ধুরা যা বলতো সে তাই করত। একসময় এমনও হলো যে ব্যবসা আরও দ্রুতগতিতে বাড়ানোর জন্য সে ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাও শুরু করল। আর এই কারণে তার মনে আর আগের মতো শান্তি রইল না। রাতে তার ঘুম আসতো না। সারাক্ষণ তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেত, কিভাবে তার ব্যবসা গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে, কিভাবে সে হবে রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী। এই স্বপ্নে বিভোর হয়ে দিনরাত সে শুধু তার ব্যবসাকে বাড়ানোর চেষ্টাতেই ব্যস্ত থাকত। যদিও তার কাছে তখন প্রায় সবকিছুই ছিল, ধন দৌলত, বাড়ি গাড়ি, চাকর বাকর, সমস্ত আরাম আয়েশ। তবুও সে এসবের আনন্দ উপভোগ করতে পারছিল না, কারণ তার সমস্ত মনোযোগ ছিল শুধুই নিজের ব্যবসাকে আরও বড় করে তোলার দিকে। একদিন সে তার রথে চড়ে এক রাস্তা ধরে যাচ্ছিল। হঠাৎ পথের ধারে সেই বৌদ্ধ ভিক্ষুর আশ্রম পড়ল। তা দেখে সে আশ্রমে ঢুকল এবং ভিক্ষুর কাছে গিয়ে বলল, হে মহাত্মা, আপনি বলেছিলেন যখন জীবনে প্রকৃত দুঃখ আসবে তখন যেন আমি আপনার কাছে আসি। তাই আজ আমি এসেছি। আমি খুব কষ্টে আছি, আমার রাতে ঘুম আসে না, আমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আমি কিছু উপভোগ করতে পারছি না। এরপর সে ধীরে ধীরে নিজের সমস্ত গল্প সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে দিল। তখন সেই বৌদ্ধ ভিক্ষু তাকে বললেন, বেটা, তুমি যখন প্রথমবার এসেছিলে তখনও তুমি দুঃখী ছিলে, কিন্তু বলো তো তখন তুমি তোমার দুঃখ থেকে কি শিখেছিলে? উত্তরে সে বলল, হে মহাত্মা, তখন আমি শিখেছিলাম শুধু ভাবলেই কিছু হয় না,
কিছু করার জন্য আমাদের এগিয়ে আসতে হয়। শুধু কাজ শুরু করলেই হয় না, তাকে শেষ পর্যন্ত পৌঁছাতে হয়। পথ যত কঠিনই হোক, পরিস্থিতি যত প্রতিকূলই হোক, বাধা যতই আসুক, হাল ছাড়লে চলবে না। মনে যতই হোক যে জীবন শেষ হয়ে গেছে, কিছু আর সম্ভব নয়, তবুও সাহস ধরে রাখতে হবে, আশা ছাড়লে চলবে না। শুধু এটুকু ভাবতে হবে, যতক্ষণ না আমি আমার কাজ সফল করি, যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাই, ততক্ষণ আমি থাম না। আমি সফল হবি। যদিও মানুষ কেবল সফল ব্যক্তিদেরই গুরুত্ব দেয়, তাদের পরিশ্রমকে নয়। সোনুর মুখ থেকে এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু মুচকি হাসলেন এবং বললেন, বেটা, যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে, তখন আবার এসো, আমি তোমার সমস্যা সমাধান করব। এ কথা বলে সেই ভিক্ষু চলে গেলেন। সোনু আবার আশ্চর্য হয়ে গেল। সে ভাবতে লাগলো, তাহলে আজ অবধি যা কিছু সহ্য করেছি, তা কি প্রকৃত দুঃখ ছিল না? তবে সত্যিকারের দুঃখ কি, তার পরিচয় কি? আমি কিভাবে বুঝব কখন আমি সত্যিকারের দুঃখে আছি? সে কিছু বলল না, শুধু ভাবতে লাগলো। তখনই হঠাৎ সেই বৌদ্ধ ভিক্ষু ফিরে এসে তার কাছে একটি বড় মাটির ঘড়া আনলেন, যাতে সোনা ভরা ছিল। ঘড়াটি সোনুর হাতে দিয়ে বললেন, বেটা, এটা ওই গাছের নিচে মাটিতে পুঁতে রাখো। এখন এটা আমার কোনো কাজে লাগবে না, যেদিন প্রয়োজন হবে আমি মাটি খুঁড়ে বের করে নেব। সোনু ভিক্ষুর কথা মতো ঘড়াটি নিয়ে গাছের নিচে পুঁতে রাখল এবং প্রণাম করে নিজের বাড়ির দিকে ফিরে গেল। দিন যায়, সময় এগিয়ে চলে। সোনুর ব্যবসা আরও প্রসারিত হয়, কিন্তু গুণগত মান ঠিক না থাকায় ধীরে ধীরে ব্যবসায় ক্ষতি হতে থাকে এবং একসময় তার সবকিছু ধ্বংস হয়ে যায়। তার আর কিছুই অবশিষ্ট রইল না। উপরন্তু সে যেসব বন্ধুর থেকে ঋণ নিয়েছিল, সেগুলোও শোধ করতে হতো। কিন্তু সে নিশ্চিত ছিল, বন্ধুরা তার পাশে দাঁড়াবে, একটু সময় দেবে। কিন্তু বরং তার বন্ধুরাই আগে তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। তখন সোনুর চোখ খুলে গেল। সে বুঝল, কেউই আসলে আপন নয়। সে বন্ধুদের একটু সময় দিতে বলল, কিন্তু কেউই রাজি হলো না, বরং তাকে প্রাণে মারার হুমকিও দিল। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। যাদের সঙ্গে ব্যবসা নিয়ে এতদিন বন্ধুত্ব ছিল, তারা সবাই মুখ ফিরিয়ে নিতে শুরু করল। কেউ আর তার পাশে থাকল না। একে একে তার সব সম্পত্তি নিলামে উঠে গেল। এখন সে পথের ভিখারি। আর কোনো উপায় না দেখে সে নিজের বাবা মায়ের কাছে গিয়ে বলল, পরশ্বই কার্তয়জি, আমার সাহায্য করুন, আমার অনেক ঋণ আছে, দয়া করে একটু অর্থ দিন। তখন তার বাবা বললেন, বেটা, আমাদের তো শুধু এই ছোট্ট বাড়িটা আছে। যদি আজ আমি এটা তোমাকে দিয়ে দিই, তাহলে আমি আর তোর মা কোথায় থাকব? আমাদের তো রাস্তায় ঘুরে বেড়াতে হবে, ভিক্ষে করতে হবে। আমাদের একমাত্র সম্বল এই ঘর, তাই আমি কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা কর। বাবার মুখে এই কথা শুনে সোনু চুপচাপ চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, আমার জীবনে আর কিছুই রইল না, সব হারিয়ে গেছে। আমি আর বাঁচবি বা কেন? আমার সামনে একটাই রাস্তা আছে, মৃত্যু। এই ভেবে সে পাহাড়ের দিকে এগোতে লাগলো। পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে হঠাৎ মনে পড়ল, সেই বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন, যখন জীবনে আসল দুঃখ আসবে, তখন এসো, আমি তোমার সমাধান করব। এই ভাবনা মনে আসতেই তার মধ্যে আবার এক আশার আলো জেগে উঠল। সে দৌড়ে সেই ভিক্ষুর কাছে গেল এবং সব কথা খুলে বলল, হে মহাত্মা, আপনি বলেছিলেন, যখন আমার জীবনে আসল দুঃখ আসবে, তখন আপনি সমাধান দেবেন। আজ আমি এসেছি। তখন সেই বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন, বেটা, কোথায় সেই আসল দুঃখ? যখন আসল দুঃখ আসবে, তখন আমি তোমার জন্য কিছু করব। এই কথা শুনে সোনুর ধৈর্য ভেঙে গেল। সে বলল, হে মহাত্মা, তাহলে বলুন, এই যে এত দুঃখ আমি পেয়েছি, এত কষ্ট আমি সহ্য করেছি, এটা কি দুঃখ নয়? এটাকে কি দুঃখ বলে না? তখন বৌদ্ধ ভিক্ষু বললেন, বেটা, আগে বলো তো, তুমি এই দুঃখ থেকে কি শিখলে? তখন সোনু বলল, হে মহাত্মা, আমি এতটাই শিখেছি, যারা তোমার উন্নতির সময় তোমার পেছনে দৌড়ায়, তোমার পাশে থাকে, তারাই একদিন তোমাকে ঠকাবে। কারণ এই ধরনের মানুষরা তোমার দুঃসময়ে তোমার পাশে দাঁড়াবে না, বরং সেই সময়ে তোমার দুর্বলতা থেকে নিজের ফায়দা তোলার চেষ্টা করবে। তাই এমন মানুষদের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয়, বরং যারা তোমার ব্যর্থতার সময়, তোমার কষ্টের সময় তোমার পাশে থাকে, তারাই তোমার আসল বন্ধু, তারাই সত্যিকারের সঙ্গী। এমন মানুষ খুব কমই জীবনে আসে, আর যাদের জীবনে তারা আসে, তাদের সেই সম্পর্কের যথাযথ মর্যাদা দেওয়া উচিত।
এরপর সোনু সেই বৌদ্ধ ভিক্ষুকে বলল, যখনই কোনো কাজ করো তা পুরো সততার সঙ্গে করো, ধৈর্য ধরো, লোভ করো না এবং তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না। কারণ যদি তুমি কাউকে ঠকিয়ে এগোতে চাও তাহলে একদিন তার ফল তোমাকেই ভোগ করতে হবে। তখন শুধু ক্ষতিই হবে, লাভ কিছু হবে না। সোনুর কথাগুলো শুনে সেই বৌদ্ধ ভিক্ষু গাছটার পাশে গেলেন। তিনি মাটি খুঁড়ে সেই মাটির ঘড়াটি বের করলেন এবং সোনুর হাতে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার। যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি তোমার সেই দুঃখের নিরসন করব। সোনু তখনও বিস্ময়ে অভিভূত ছিল। তার মন বারবার এই প্রশ্নে আটকে যাচ্ছিল, আসল দুঃখ বলতে কি বোঝানো হয়েছে? কিন্তু সে হাতের ঘড়ার দিকে তাকিয়ে দেখল তার ভিতর ভরা আছে সোনার কয়েন। আর তা দেখে তার মনে কিছুটা শান্তি এল। ভাবল, চল, এবার একটু স্বস্তি মিলবে। আমি আমার বন্ধুদের ঋণ শোধ করতে পারবো আর আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। সে বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং সেখান থেকে চলে গেল। এরপর সে সেই সোনার কয়েন দিয়ে সকলের ঋণ পরিশোধ করল এবং নিজের জন্য আবার একটি ছোট ব্যবসা শুরু করল। ব্যবসা ছোট ছিল, কিন্তু এবার সোনু খুব খুশি ছিল। সে সততা, কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে নিজের কাজে মন দিল। আর খুব অল্প সময়ের মধ্যেই আবার সে এক সফল ও বড় ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু ধীরে ধীরে যখন তুমি ধনী হতে থাকো তোমার মনে এক নতুন ভয় জন্ম নিতে থাকে, এই সমৃদ্ধি হারিয়ে ফেলার। এই কারণেই মানুষ দান করতে শুরু করে, পুণ্য করতে শুরু করে, মানুষের উপকারে এগিয়ে আসে, এই আশায় যে জীবনে আর কোনো দুঃখ আসবে না। কিন্তু এই জীবন আসলে সুখ ও দুঃখের মেলবন্ধন, তাই সকলকেই এই দুই অভিজ্ঞতার মধ্য দিয়ে চলতেই হয়। ঠিক তেমনি একদিন আবার সোনুর জীবনে এক বড় দুঃখ নেমে এল। এবার তার মা ও বাবা দুজনেই মারা গেলেন। সোনু তার বাবা মাকে খুব ভালোবাসত, তাই এই মৃত্যু তার মনে গভীর ক্ষতের সৃষ্টি করল। যখন সে তাদের শেষবারের মতো দেখছিল তখন তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সে বাড়ি ফিরে এসে দেখল যে সম্পত্তি নিয়ে সবসময় কলহ চলত, আজ তার দেখাশোনার জন্য কেউ নেই। তার বাবা মা সারা জীবন যেটুকু সংগ্রহ করেছিলেন আজ তা ফেলে রেখে চলে গেছেন। সব কিছু যেন শেষ হয়ে গিয়েছে, আর সোনুর মন ছিল অস্থির, অশান্ত। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। সে ভীষণ একাকী বোধ করছিল, একটা শূন্যতা তাকে ঘিরে ধরেছিল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। তখন হঠাৎ করে তার মনে পড়ে গেল সেই বৌদ্ধ ভিক্ষুর কথা। সে তৎক্ষণাৎ তাদের কাছে গেল। সোনুকে দেখে সেই বৌদ্ধ ভিক্ষু জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাছা, আবার কি কোনো দুঃখে পড়েছ? তখন সোনু বলল, না গুরুদেব, এখন সব ঠিক আছে, কিন্তু আজ আমার মা বাবার মৃত্যু হয়েছে। আমি ভীষণ একা অনুভব করছি, খুব দুঃখ হচ্ছে, মনে হচ্ছে যেন সব কিছু শূন্য, আমি একা, কেউ নেই পাশে। তখন সেই বৌদ্ধ ভিক্ষু বললেন, বেটা, এতে দুঃখ পাওয়ার কি আছে? এটাই তো জীবন, একদিন তো সবাইকে চলে যেতে হবে। এখানে কেউ স্থায়ীভাবে আসেনি, আর কেউ থাকবে না। আমাদের সবাইকেই একদিন মৃত্যু গ্রহণ করতেই হবে, আর কখন মৃত্যু আসবে সেটা কেউ জানে না। হতে পারে কালই তোমার মৃত্যু হবে, হয়তো আজই, এই মুহূর্তে। এই কথা শুনে সোনু বিস্ময়ে চমকে গেল। সে বলল, হে মহারাজ, আপনি কি বলছেন? আমি তো এখনো তরুণ, আমার তো এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি তো জীবন উপভোগ করতে চাই, কিছু করতে চাই, আর আপনি বলছেন আমি যে কোনো সময় মারা যেতে পারি? তখন বৌদ্ধ ভিক্ষু বললেন, বেটা, এই ভ্রমে থেকো না যে মৃত্যু শুধু বৃদ্ধদের জন্য। বৃদ্ধ বাবা মার সামনেই তো তাদের তরুণ সন্তানেরাও মারা যায়। মৃত্যু কখনো কারো বয়স দেখে আসে না, আর না সে কাউকে আগে থেকে বলে আসে। এইসব কথা শুনে সোনুর মন আরও ভারাক্রান্ত হয়ে গেল। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। তার হৃদয়ের যে শূন্যতা ছিল তা এখনও রয়ে গেল। সে নিজেকে আগের চেয়েও বেশি একা অনুভব করতে লাগল। এরপর থেকে তার মন ব্যবসায়ও লাগতো না। সে যখনই কোনো কাজ করত তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরতে থাকত, সে কি করছে, কেন করছে, এর মানে কি? তার মনে এক নতুন প্রশ্নের জন্ম হতে শুরু করল, আমরা কি শুধুমাত্র এই পৃথিবীতে এসেছি জীবন উপভোগ করতে আর একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য? সে বুঝতে পারছিল না জীবন আসলে কি জিনিস। সে অনেক পণ্ডিতের কাছে গিয়েছিল, নিজের মতো করে অনেক খোঁজখবর নিয়েছিল, কিন্তু কোনো সঠিক উত্তর পায়নি। আর যখন কোনো উত্তরই পেল না তখন তার কষ্ট আরও বেড়ে গেল।
যে কারণে ওর মন আরও অস্থির হয়ে উঠেছিল। সে বুঝতেই পারছিল না যে কি করবে, কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। ঠিক সেই সময় তার মনে আবারও সেই বৌদ্ধ ভিক্ষুর কথা এল। সে আবারও তার কাছে গেল এবং নিজের অন্তরের সব কথা সেই গুরুর কাছে খুলে বলল। তখন সেই বৌদ্ধ ভিক্ষু হেসে উঠলেন এবং সনুকে বললেন, বেটা, আজ জীবনে প্রথমবার তুমি প্রকৃত দুঃখকে অনুভব করছো। আসল দুঃখ একেই বলে, যার মধ্যে আমরা হারিয়ে যাই, যখন আমাদের বুঝতেই আসে না আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে আমরা, কি আমাদের অস্তিত্ব, কেন এই সব কিছু ঘটছে, আমরা আদৌ কি করতে চাই। তখন সনু বলল, হে মহাত্মা, অনুগ্রহ করে আমার এই দুঃখের উপশম করুন, আমাকে মুক্তির পথ দেখান। তখন সেই বৌদ্ধ ভিক্ষু বললেন, আমাদের প্রত্যেকের ভিতরেই রাগ, লোভ, কামনা, বাসনার মতো অসংখ্য তৃষ্ণা বাসা বেঁধে বসে থাকে, যার ফলে আমরা আমাদের জীবনকে টুকরো টুকরোভাবে বাঁচি। আমাদের চেতনা কখনো একাত্ম হতে পারে না। আমরা কোনো বিষয়কে সম্পূর্ণভাবে বুঝতে পারি না, ভাবতেও পারি না। আমাদের শক্তি, আমাদের প্রাণশক্তিও টুকরো টুকরো হয়ে যায়। আর আজকের এই সময়, এই ব্যস্ত জীবনে আমাদের কাছে এতটুকু সময়ও নেই যে আমরা এক মুহূর্তের জন্য থেমে নিজেদের দিকে ফিরে তাকাতে পারি, নিজেদের বোঝার চেষ্টা করতে পারি। বাস্তবে এখানে সবাই সারা জীবন শুধু দুঃখ দুঃখ বলে চিৎকার করে যায়। সবাই কোনো না কোনোভাবে তার থেকে মুক্তি পেতে চায়, কিন্তু যেটাকে আমরা দুঃখ ভাবি আসলে তা দুঃখই নয়। তাহলে মুক্তি কোথা থেকে আসবে? এগুলো তো কেবল পরিস্থিতি, যেগুলোর কারণে আমরা নিজেদের দুঃখী বলে ভাবি, নিজেদের কষ্টে জর্জরিত মনে করি। এক পরিস্থিতি থেকে মুক্ত হলেই আমরা আরেকটিতে জড়িয়ে পড়ি। ঠিক যেমন আমরা এক সমস্যার মোকাবিলা করি, ঠিক তেমনই আরেকটিরও সম্মুখীন হই। আর যখন আমরা পরিস্থিতির কাছে পরাজিত হয়ে যাই, যখন মনে হয় আর কোনো পথ নেই, তখন আমাদের সামনে একমাত্র যে রাস্তা স্পষ্ট হয়ে ওঠে তা হলো মৃত্যু। কিন্তু মৃত্যু কোনো সমাধান নয়, এটি কোনো পথ নয়। তাই যদি সত্যিই তোমার সমস্যাগুলোর সমাধান চাও, তাহলে আগে নিজেকে একত্রিত করতে শিখো। তোমার শক্তিকে ফিরে আনো, একতাবদ্ধ করো, আর নিজের উপর মনোনিবেশ করো। মৃত্যুর আগেই নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে ভেঙে পড়তে দিও না। তখন সনু সেই বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞেস করল, হে মহারাজ, তাহলে কি আমাদের এই জীবনটাকে উপভোগ করা উচিত নয়? আমাদের কি নিজের ইচ্ছেগুলো পূরণ করা উচিত নয়? বৌদ্ধ ভিক্ষু তখন উত্তর দিলেন, আমাদের কারো প্রতি আসক্তি থাকা উচিত নয়। আমাদের উচিত নিজের ইচ্ছাগুলো দমন করা। আমাদের ধন সম্পদ জমা করা থেকেও বিরত থাকা উচিত। কারণ মানুষের ইচ্ছা, কামনা, বাসনা এসব যেন এক পাহাড় থেকে ঝরতে থাকা জলপ্রবাহ, যেটার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। শুধু তাকিয়ে থাকা আর বিরক্ত হওয়া ছাড়া কিছুই করা যায় না। কিন্তু যখন তুমি নিজের ওপর মনোযোগ দিতে শুরু করো, তখন নিজেকে চিনে ফেলো, বুঝে ফেলো, তখন এই প্রবাহের ওপরও তুমি নিয়ন্ত্রণ আনতে পারো। তখন ইচ্ছাগুলোও তোমার অধীনস্থ হয়ে যায়, আর চাইলে তুমি সেগুলোর বাস্তবায়নও করতে পারো। গুরুর এই সব কথা শুনে সনু বলল, হে মহারাজ, আপনার অসীম কৃপা। আপনি আজ আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান করে দিয়েছেন। আমি আজ থেকেই নিজেকে একত্রিত করতে শুরু করব। সনু বলল, গুরুদেব, মানুষের দেহে অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু সেই শক্তি আমরা সবসময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে ফেলি। তাই আমাদের জীবনও সেই সব অপ্রয়োজনীয় জিনিসে হারিয়ে যায়। আমরা কখনোই এদিকে মনোযোগ দিই না। আমরা নিজের শক্তিকে কেন্দ্রীভূত করি না, নিজের উপর মনোনিবেশ করি না। আমাদের জীবনও ঠিক এমনই। আমরা সারাক্ষণ শুধু উপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে প্রশ্ন করে যাই, আমাদের জীবনে এত দুঃখ কেন? এই প্রশ্ন তো আমাদের সবার মনে একবার না একবার উঠে আসে। আর তার উত্তর হলো, ঈশ্বর চান আমরা আমাদের জীবনের চূড়ান্ত দুঃখ পর্যন্ত পৌঁছে যাই। সেই গভীরতায় পৌঁছে যাই, যেখানে গিয়ে আমরা বুঝতে পারি যে আজ পর্যন্ত আমরা নিজেদের চিনিনি, নিজেদের জানিনি। মানুষের দেহের ভিতর যে শক্তি আছে, যে জীবন শক্তি আছে, তার ব্যাপারেও আমরা এখনো অজ্ঞ। অথচ আমরা চাইলে নিজেদের একত্রিত করতে পারি, নিজেদের উপর নিয়ন্ত্রণ আনতে পারি। কিন্তু আমরা সেই শক্তিকে অপচয় করে ফেলে দিই অপ্রয়োজনীয় জিনিসে, যার ফলে আমরা কখনো নিজেদের চিনতে পারি না, নিজেদের দখলে আনতে পারি না। কিন্তু যদি তুমি সত্যিই নিজেকে জানতে চাও, নিজেকে চিনতে চাও, তাহলে আগে নিজেকে একত্রিত করো, অর্থাৎ ধ্যান করো। ধ্যানের মধ্য দিয়েই তুমি তোমার দুঃখের প্রকৃত সমস্যার সমাধান খুঁজে পাবে।
নিজেকে চিনতে পারবে, জানতে পারবে এবং জীবনের সব দুঃখের মুক্তির পথ খুঁজে পাবে। ঝাড়ুর মধ্যে যতক্ষণ পর্যন্ত বাঁধন থাকে ততক্ষণ তা ময়লা পরিষ্কার করে, কিন্তু যখন সেই বাঁধন খুলে যায় তখন সেই ঝাড়ুই ময়লা হয়ে যায়। তাই সর্বদা আপনজনদের সঙ্গে বাঁধা থাকো, কারণ নানা রকমের ভিন্নতার মধ্যেই প্রকৃত ঐক্য লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্নগুলো সত্যি হয় না যেগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়। সত্যি স্বপ্ন তো সেই যেগুলোর জন্য তুমি ঘুমানোই ছেড়ে দাও। ঘুম তো কেবল শৈশবেই আসতো, এখন তো কেবল ক্লান্ত হয়ে চোখ বুজে ফেলি। যেটা ছিল গতকাল সেটাকে ভুলে দেখো একবার, যেটা আছে আজ সেটাকে পুরো মন দিয়ে বাঁচো একবার। ভবিষ্যৎ তো নিজেই এসে হাজির হবে, আগে চেষ্টা করে তো দেখো। অতীত নিয়ে আফসোস করলেই কি সেটা বদলে যায়? আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলেই কি সে ঠিকভাবে গড়ে ওঠে? তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। স্বাদ ত্যাগ করলে শরীর উপকৃত হয়, আর বিবাদ ত্যাগ করলে সম্পর্ক উপকৃত হয়। ঠিক তেমনি অকারণ দুশ্চিন্তা ত্যাগ করলে জীবনটাই উপকৃত হয়। প্রত্যেকটি সম্পর্ককে সময় দেওয়া দরকার, কারণ কে জানে কাল আমাদের হাতে সময় থাকবে কিনা, কিন্তু হয়তো সম্পর্ক থাকবে না। আমি চেষ্টা করি যেন কেউ আমার প্রতি অভিমান না করে, যেন প্রিয়জনেরা আমার জীবন থেকে হারিয়ে না যায়। কেউ প্রশংসা করলে সাথে সাথে আনন্দে উদ্বেল হয়ে যেও না। মনে রেখো, প্রশংসার সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয় স্বার্থের নদী। জীবনে কোনো সমস্যাই বিনা কারণে আসে না, ওদের আগমন একটা সংকেত আমাদের জীবনধারায় কিছু পরিবর্তন প্রয়োজন। জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে এটা চিরকাল থাকে না। একটা বয়সে এসে সবাই বুঝে যায়, ভালো দিন হোক বা খারাপ সবই পার হয়ে যায়। জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো একদিন না একদিন বন্ধ হতেই হবে। তাই যা আজ আর আমাদের নয় তাকে আঁকড়ে ধরে থাকারই বাকি দরকার। জীবনভর একা থাকো তাও চলবে, কিন্তু কারো সঙ্গে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার জেদ করো না। মানুষ আজকাল খুব সহজেই জিজ্ঞেস করে বসে, তুমি আমার জন্য কি করেছো? অথচ যত খারাপই হোক কেউ, তার মধ্যেও একটা ভালো গুণ ঠিকই থাকে। খোঁজ নেওয়াতে হয়তো কারো অবস্থা বদলায় না, কিন্তু এটুকু শান্তি দেয় যে এই ভিড়ের দুনিয়ায় কেউ একজন তো আছেই আমার। যদি কুমনস্ক মানুষরা শুধু বুঝিয়ে বোঝে, তাহলে কৃষ্ণ কখনোই মহাভারত ঘটতে দিতেন না। সম্পর্ক যেটাই হোক এমনভাবে পালন করো যেন সেই বন্ধনের সুতো সারা জীবন না ছিঁড়ে যায়। জীবনের প্রতিটি সোনালী বাঁকে স্মৃতিগুলোকে জেগে থাকতে দাও। মুখে থাকুক হাসির আলো, নিজেও দুঃখী থেকো না, কাউকে দুঃখেও রেখো না। এই পৃথিবীর চারটি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষার ঘোড়া আর মানুষের মন। গরিব মানুষের অভিশাপ আর কপট মানুষের পরামর্শ, এই দুটো থেকে দূরে থাকাই ভালো। অর্থ থাকলে তোমার অযোগ্যতাও কেউ দেখবে না, আর গরিব হলে তোমার যোগ্যতাও কারো চোখে পড়বে না। আপন তো সেই যে অন্যের জন্য তোমায় অগ্রাহ্য করে না। যেমন অল্প একটু ওষুধ ভয়ানক রোগকে শান্ত করে দেয়, ঠিক তেমনি ঈশ্বরের একটু স্মরণ অসংখ্য দুঃখ কষ্টকে দূর করে দেয়। সময় যেমনই হোক, ভালো বা খারাপ, তা বদলায় বটেই। ভালো সময়ে এমন কিছু ভুল করো না যাতে খারাপ সময়ে কেউ পাশে না থাকে। সামান্য কিছু ভুল ত্রুটি থাকাটাও জরুরি, মানুষ বলেই মানুষ হতে হয়। তুমি নিজে সুখী হও ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে কেউ সুখী হয় তাহলে সেটাই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমায় কষ্ট দেয় মন খারাপ করো না, কারণ মানুষ কেবল সেই গাছকেই পাথর ছুঁড়ে মারে যার ফলে মিষ্টতা বেশি থাকে। যখন মানুষ চাবি ছাড়া তালা তৈরি করে না, তখন সে তো ঈশ্বর। এমন কোনো সমস্যা তিনি সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধানই নেই? নীরবতা একটা সাধনা, আর ভেবে চিনতে কথা বলা একটা শিল্প। কেউ তোমার পরিস্থিতি বুঝে ফেলে এমনটা ভাবো না, কারণ সত্যি করে বললে তোমার পরিস্থিতি শুধরে যাবে একমাত্র তখনই যখন তুমি নিজেই বদলাবে। প্রতিজ্ঞা করো, তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যাতে দুনিয়ার কোনো কিছুও তোমার মনের শান্তিকে নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গা আর কেউ নিয়ে নেয়, তখন চুপচাপ সরে যাওয়াই সবচেয়ে ভালো হয়। অনেক সময় মানুষ সেই সব সম্পর্কেই ক্লান্ত হয়ে পড়ে যেগুলো একমাত্র তার শান্তির আশ্রয় ছিল। যদি তুমি কেবল দুঃখের দিকেই তাকিয়ে থাকো তাহলে সারা জীবন দুঃখেই থাকবে, আর যদি সুখের দিকে তাকাও তবে সেই সুখও তোমার জীবনে বাড়তে থাকবে। তুমি যেটার দিকে মন দেবে সেটাই সক্রিয় হয়ে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। যা হৃদয় থেকে দেওয়া হয় তা হাতে নয়, যা মন থেকে বলা হয় তা শব্দে নয়।
দুশ্চিন্তা করো না, কারণ যিনি তোমায় এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনিই তোমার চেয়ে তোমার জন্য বেশি চিন্তিত। সম্পর্ক কেবল সময় দিয়ে নয়, বোঝাপড়ার দ্বারাও গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি এই সংসারে কেবল হারাবার ভয় নিয়ে বেঁচে আছো, অথচ এই সংসারে কিছুই তোমার নয়। দুশ্চিন্তা ত্যাগ করো, জীবনকে সাজাও, কারণ ঈশ্বর তোমার সব চিন্তা উৎকণ্ঠার চেয়েও বড়। জীবন যদি বাঁচতে চাও তাহলে কষ্টও হবেই, মরে গেলে তো পড়ার অনুভবও থাকবে না। আপন তো সেই নয় যে ছবিতে তোমার পাশে দাঁড়িয়ে থাকে, আপন সেই যে কষ্টে তোমার পাশে দাঁড়িয়ে থাকে। এই দুনিয়ার ভিড়ে কোথায় বা শান্তি পাওয়া যায়? একবার সময় করে একাকিত্বে বসো, নিজেকে নিজের সঙ্গে দেখা হবে। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু সেই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করেছিল তাদের সে কোনোদিনও ভুলতে পারে না। ভালো চিন্তায় এতটাই ব্যস্ত থাকো যাতে খারাপ চিন্তা তোমার ধারে কাছেও ঘেঁষতে না পারে। সব সময় মানুষের উপকারে আসো, কারণ প্রকৃতির একটা নিয়ম হলো, যার কুয়ো থেকে মানুষ জল খায় সেই কুয়ো কোনোদিন শুকিয়ে যায় না। যে ব্যক্তি নিজের অভ্যাস পাল্টে নিয়েছে তার আগামী দিনও বদলে যাবে, আর যে বদলায়নি তার ভবিষ্যৎও থাকবে ঠিক আগের মতোই। সময় কখনো থেমে থাকে না, আজ যদি খারাপ সময় চলে তাহলে আগামীকাল ভালো সময় নিশ্চয়ই আসবে। তুমি কেবল নিঃস্বার্থভাবে কাজ করে যাও, এটুকুই তোমার হাতে। জীবনে যতই কষ্ট আসুক তাদের এড়িয়ে যেও না, কারণ যতই চেষ্টা করো না কেন সমস্যা কখনো তোমার পিছু ছাড়বে না। তাই তাকে দৃঢ়ভাবে মোকাবিলা করো। যারা বলে তাদের কাছে সময় নেই, আসলে তাদের সময় থাকে যথেষ্ট, তারা শুধু সেটা তোমায় দিতে চায় না। বুঝে নেওয়া ভালো, তাদের মন ভরে গেছে। এই সত্য যতই কষ্ট দিক ততই তোমাকে পতনের আগেই থামিয়ে দেবে। তাই পরের বার তাদের কাছে সময় চেয়ে ভিক্ষা করো না। ঈশ্বর কেবল পথ দেখান, সেই পথে চলা আমাদের দায়িত্ব। আর যদি সত্যিই হাঁটতে না চাও তবে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা। কিছু মানুষ নিজের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে। কারণ যাই হোক, রাগ করো না, গলা চড়িয়ে কথা করো না, মনের প্রশান্তি বজায় রাখো, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। মনে রেখো, আওয়াজ দিয়ে আওয়াজ মুছে ফেলা যায় না, বরং নীরবতা থেকেই সব মুছে যায়। কষ্ট তোমারই হবে, দুঃখ তোমারই হবে। যদি জীবন পেয়েছো তবে এক দৃষ্টান্ত হয়ে দেখাও, নইলে আজকাল ইতিহাসের পাতায় নাম ছাপাতে হলেও ঘুষ দিতে হয়। একটা ব্যাপারে ঘুরি আর জীবনের মাঝে মিল আছে, যতক্ষণ উচ্চতায় থাকে ততক্ষণই বাহবা মেলে। এই দুনিয়া এক সাপুড়ের বসতি, যেখানে সম্পর্ক গড়ে মানুষ দংশন করে। এখানে বিশ্বাস বড় দামি আর ঘৃণা একদম সস্তা। কেউ যদি তোমার সঙ্গে থাকতে না চায় তবে তাকে মুক্ত করে দাও। জোর করে আঁকড়ে রাখা কোনো সম্পর্কেই শান্তি মেলে না। মুখ মিষ্টি করানোর জন্য শুধু মিষ্টি খাওয়ানোর দরকার হয় না, মিষ্টি কথা বলেও কারো জীবনে মাধুর্য আনা যায়। মৌন থেকে তবেই বোঝা যায় কে নিজের আর কে পর। জীবনে এগোতে গেলে কখনো কখনো পিছিয়েও যেতে হয়। কদর আর সময়, এই দুই আশ্চর্য জিনিস। যাকে তুমি কদর করো সে তোমাকে সময় দেবে না, আর যাকে তুমি সময় দাও সে তোমার কদর করবে না। কখনো তাকে অবহেলা করো না যে তোমার জন্য সব সময় ভাবে, না হলে একদিন বুঝবে পাথর জমাতে গিয়ে তুমি হিরেকে হারিয়ে ফেলেছ। যদি সম্ভব না হয় তবে স্পষ্ট করে না করে দাও, কিন্তু কাউকে তোমার জন্য অপেক্ষায় রেখো না। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের তুমি যত ভালোবাসো, সম্মান দাও, তারপরেও তারা তোমাকে ঠকিয়েই যাবে। কারণ মানুষের স্বভাব বদলানো যায় না। কারো বর্তমান অবস্থা দেখে কখনো হাসাহাসি করো না, কারণ সময় বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে কর্ম বদলায়, আর কর্মের সঙ্গে ভাগ্য। সময়ের এত শক্তি আছে যে কোনো মুহূর্তে কারো কপাল ঘুরিয়ে দিতে পারে। মনে যা আছে তা স্পষ্ট বলো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। কাউকে বুঝতে হলে শুধু এটুকু বলো, আমি আছি, ব্যাস। মানুষ নিজের আসল রূপ দেখিয়ে দেবে। বিশ্বাস না হয় একবার করে দেখো। ভালো হৃদয় আর ভালো স্বভাব, এই দুইই দরকার। ভালো হৃদয় সম্পর্ক গড়ে ওঠে, আর ভালো স্বভাবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। হয়তো তোমার জানা নেই যে নিজের ঘরের লোকদের বদনাম বাইরের লোককে শোনায়, সে আসলে নিজের ঘরেই আগুন লাগাচ্ছে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন দুঃখ থাকা সত্ত্বেও মানুষ তার ওপর বিশ্বাস রেখেছে। আর বিশ্বাস করো, তোমার প্রতিটা বিশ্বাসের দাম সময় মতো তোমাকে ফেরত দেওয়া হয়। যে মানুষটা অত্যাচার সহ্য করেও হাসে, তার প্রতিশোধ নিজে ভগবান শ্রীকৃষ্ণ নেন।
আজকের যুগে কাউকে বুঝতে দিও না যে তুমি ভেতরে থেকে ভেঙে পড়েছ, কারণ মানুষ ভাঙা বাড়ির ইট পর্যন্ত নিয়ে যায়। মানুষ তোমার সুখে চোখ লাগায় আর দুঃখে নুন। মানুষ শুধু অন্য ত্যাগ করে, উপবাস করে, অথচ মনে বিষ, লোভ, হিংসা, রাগ আর খারাপ চিন্তা পুষে রাখে। এতটা তিক্ত হও না যাতে কেউ সহ্য করতে না পারে, আর এতটা মিষ্টিও হও না যাতে কেউ গিলে ফেলতে পারে। উন্নতির পথে সেই এগোয় যে নিজের রাস্তা বানায় আর ভিড় থেকে আলাদা চলে। কাউকে বেশি গুরুত্ব দিলে সে তোমায় একদিন রদ্দি দামে বিক্রি করে দেবে। তাই যতটুকু ভালোবাসা সামলাতে পারো ততটাই বিলাও। ভাগ্য তার পক্ষেই কাজ করে যে নিজে সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ রাখে। কালো তো ছিলে আয়নাস্বরূপ, সবাই দেখে যেত। আজ ভেঙে গেছো তাই সবাই বাঁচিয়ে চলে যায়। এটাই সময়, সবার দিন আসে। সাবধান হও সেই সব মানুষ থেকে যারা সামনাসামনি মিষ্টি কথা বলে আর পেছনে থেকে তোমার ধ্বংসের ছক আঁকে। চাহিদা আসলে পরিস্থিতির তৈরি করা এক পুতুল। সুখের কোনো নির্দিষ্ট রাস্তা নেই, প্রত্যেককে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। যে এটা বুঝে গেছে তার ঠিকানায় খুশি পৌঁছে গেছে। যত ত্যাগ করবে ততই পাওয়া হবে। মানুষ কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন উপহাস করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই মানুষকে গুরুত্ব দিও না, যা সঠিক, যা তোমাকে খুশি করে সেটাই করো। মনে রেখো, জীবন তোমার, মানুষের নয়। মন পরিষ্কার রাখলে শান্তিও নিজেরই হয়। মানুষের জন্য আসলে দুটি জিনিস জরুরি, ঈশ্বরের ভয় এবং ঈশ্বরের ডর। ভয় থাকলে পাপ থেকে দূরে থাকবে, আর ডর থাকবে তো তার কৃপাও বর্ষিত হবে। আমরা যাদের যতটা কদর করি বেশিরভাগ সময় তারাই আমাদের বোঝে না। জীবনে যত সমস্যাই থাকুক, দুশ্চিন্তা করলে তা বেড়ে যায়। নীরব থাকলে কিছুটা কমে, আর ধৈর্য ধরলে একেবারে উধাও হয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ জানালে দুঃখ খুশিতে রূপান্তরিত হয়। জীবন খুবই ছোট, যারা ভালো আচরণ করে তাদের ধন্যবাদ বলো। যারা খারাপ ব্যবহার করে তাদের মুচকি হেসে ক্ষমা করে দাও। জানো, মানুষ আমাদের কদর করে না কারণ আমরা তাদের বুঝিয়ে দিই যে আমরা তাদের জন্য আছি। তখনই তারা ভাবে আমাদের যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায়। সম্পর্ক তাদের সঙ্গেই রাখো যারা সম্মান দেয়। স্বার্থপর ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। আমার ভাবনা একটু আলাদা। সবাই লক্ষ্য খোঁজে, আমি খুঁজি সঠিক পথ। এই দুনিয়া খারাপ না বেশি খারাপ লোক থাকার জন্য, বরং ভালো মানুষগুলো চুপ থাকার জন্য খারাপ। বলে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেই ফলের কি মানে যদি ধৈর্য ধরে মানুষ নিজেই ভেঙে পড়ে? নিজের ওপর বিশ্বাস রাখো। পাখিদেরও তো কোনো মানচিত্র থাকে না, তবু তারা পথ খুঁজে নেয়। কখনো এই ভেবে দুর্বল হয়ে পড়ো না যে তুমি একা, বরং এই ভাবো তুমি একাই যথেষ্ট। মানুষ কখনো এই নিয়ে ভাবে না তুমি খুশি কিনা, তারা শুধু এটা নিয়ে ভাবে তুমি তাদের খুশি রাখো কিনা। যারা তোমার পেছনে কথা বলে, বুঝে নিও তুমি তাদের 2 কদম এগিয়ে আছো। আমাদের যা আছে তার আনন্দ তখনই নেওয়া যায় যখন যা নেই তার চিন্তা করা বন্ধ করি। সফল হতে হলে একাই এগোতে হয়। লোকেরা পিছনে তখনই আসে যখন তুমি সফল হতে শুরু করো। বিনা কারণে কেউ তোমার সম্মান করবে না, তাই নিজেকে এমন সফল করো যাতে কোনো কারণ ছাড়াও সবাই তোমার সম্মান করে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যে প্রতারিত হয়েও মানুষের সাহায্য করা বন্ধ করে না। যেদিন তোমার মন ঈশ্বরের স্মরণে সময় কাটাতে শুরু করবে, সেদিনই দুঃখ তোমার জীবনের প্রতি আগ্রহ হারাবে। প্রত্যেককে ভালো ভাবা বন্ধ করো, কারণ তারা বাইরে থেকে যেমনই হোক ভিতরে অনেক ভিন্ন। আসল বড় মানুষ সেই যার সঙ্গে দেখা করার পর কেউ নিজেকে ছোট ভাবে না। মানুষকে চেনার জন্য মুখ নয়, চরিত্র দেখো, কারণ সোনাও লোহার সিন্দুকেই রাখা হয়। শুধু সেই মানুষই তোমার সমালোচনা করার অধিকার রাখে যার মনে সাহায্যের ইচ্ছাও থাকে। চোখের জল যেন কেবল হৃদয় ব্যথায় বেরোয়, কাউকে কষ্ট দিতে নয়। আপনজন ফিরে আসে নিজের ঘরেই, আজকের দিনে কেউ কারো নয়। মানুষ যতক্ষণ তোমার উপকারে আসে ততক্ষণই তারা তোমার। যেদিন তোমার থাকা বা না থাকা এক হয়ে যায়, সেদিন না থাকাই ভালো। কাউকে কিছু বলার আগে ভাবো, সেই কথাটা যদি কেউ তোমাকে বলে কেমন লাগবে? যেদিন মনে হবে কেউ নেই তোমার, সেদিন আকাশের দিকে তাকাও। যিনি ওখানে আছেন তিনি চিরকাল তোমার ছিলেন, তোমার আছেন আর চিরকাল থাকবেন।
কখনো শত্রুর উপকার করার সুযোগ আসলে হাতছাড়া করো না। আমরা হৃদয়ের মানুষ। প্রতিশোধ ছোট মনোভাবের লোকের কাজ। যাদের নিজেদের লক্ষ্য পরিষ্কার, তারা মানুষের কথায় কান দেয় না। তারা শুধু নিজেদের কাজ করে যায় এবং লক্ষ্যে পৌঁছে যায়। আর যারা মানুষের কথায় চলতে যায়, তারা শুধু অন্যের ক্ষতি নয়, নিজেদেরও ক্ষতি করে বসে। এক গ্রামে দুই শিশুর বন্ধুত্ব গড়ে ওঠে। একজন ছিল 8 বছরের আর একজন 10 বছরের। দুজন শিশুর বন্ধুত্ব দিন দিন আরও গভীর হয়ে উঠছিল। তারা একসাথে স্কুলে যেত, একসাথে খেলতো। একদিন তারা বল নিয়ে খেলতে খেলতে গ্রামের অনেক দূরে এক নির্জন জায়গায় পৌঁছে যায়। গ্রামের বাইরে ছিল একটি বহু পুরনো কুয়ো, যা অনেক আগেই শুকিয়ে গিয়েছিল। হঠাৎ করেই তাদের বলটা সেই পুরনো কুয়োর ভেতরে পড়ে যায়। তখন 10 বছরের বড় ছেলেটি বলে, রুকো, আমি বলটা নিয়ে আসি। সে তাড়াহুড়ো করে কুয়োর ভেতরে নামতে যায় এবং তৎক্ষণাৎ নিজেও সেই কুয়োর মধ্যে পড়ে যায়। বল তো পাওয়া গেল না, বরং ছেলেটাই কুয়োর ভেতর চলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা ছোট 8 বছরের ছেলেটা খুব ভয় পেয়ে যায়। ভাবতে থাকে, এখন কি হবে? বাড়ির লোক তো খুব রাগ করবে, বকবে, মারবে। ওর তো প্রাণটাই চলে যাবে, ও তো বাঁচবেই না। এমন অনেক ভয়ানক ভাবনা তার মনে আসতে থাকে। ভিতরের ছেলেটি আর্তনাদ করতে থাকে, বাঁচাও, বাঁচাও। বাইরের ছেলেটিও চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও। কিন্তু নির্জন জায়গা হওয়ায় তাদের ডাক কেউ শুনতে পাচ্ছিল না। আশপাশে কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। ছোট ছেলেটি চারপাশে ঘুরে ঘুরে খুঁজে দেখল, কিন্তু কেউ ছিল না। ভিতরে পড়ে থাকা ছেলেটির গলা চিৎকার করতে করতে শুকিয়ে আসছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আশেপাশে কোথাও পানি পর্যন্ত ছিল না। বোঝা যাচ্ছিল না কি করবে। ঠিক সেই সময় দূরে একটা ঝোপের কাছে তার চোখে পড়ল একটা দড়ি আর একটা বালতি। সে দৌড়ে গেল, সেগুলো নিয়ে এল। তারপর বালতির সঙ্গে দড়ি বেঁধে সেটা কুয়োর ভিতরে ফেলে দিয়ে বলল, তুমি বালতিটা ধরো, আমি তোমাকে টেনে তুলি। ভিতরের ছেলেটি বলল, তুমি পাগল হয়েছ নাকি? তুমি নিজেই পড়ে যাবে, তুমি আমাকে তুলতে পারবে না, এটা অসম্ভব। তখন ছোট ছেলেটি জবাব দিল, না, আমি এটা করবই, তুমি শুধু বালতিটা ধরো। 8 বছরের ছোট ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা টানতে লাগলো। তার নিজের গলাও শুকিয়ে গিয়েছিল, তৃষ্ণায় কষ্ট হচ্ছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল। তবুও সে দম দিয়ে, প্রাণ দিয়ে দড়িটা টানল এবং সেই 10 বছরের ছেলেটিকে কুয়ো থেকে বাইরে তুলে আনল। এই ঘটনায় রাত হয়ে গিয়েছিল। তারা দুজন গ্রামে ফিরে যাচ্ছিল। যখন গ্রামে পৌঁছল, তখন সবাই উদ্বিগ্ন হয়ে খুঁজে বেড়াচ্ছিল। দুই পরিবারের মা বাবা কাঁদছিল। গ্রামবাসীরা বলছিল, বাচ্চারা নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু তারা কোথাও ছিল না বলে সবাই দুশ্চিন্তায় ছিল। যখন তাদের দুজনকে গ্রামে আসতে দেখা গেল, তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই ছুটে এসে জানতে চাইতে লাগলো, তোমরা কোথায় গিয়েছিলে? এখন এই দুজনের মাথা কাজ করছিল না। কি বলবে? সত্যি বললে বকা পড়বে যে এত দূরে গিয়ে কুয়োতে পড়েছিল, আর যদি মিথ্যে বলে, তাহলে কি অজুহাত দেবে? এত ক্লান্তির পর, সারাদিনের দুশ্চিন্তা আর এই পরিস্থিতিতে তারা ঠিক করলো সত্যি বলবে। তখন ছোট ছেলেটা বলল, ও কুয়োতে পড়ে গিয়েছিল, আমি দড়ি দিয়ে ওকে টেনে তুলেছি। এটা শুনে সবাই হেসে উঠল। বলল, তুই কি পাগল? তোর পক্ষে একটা বালতির জল টানাও সম্ভব না, আর তুই একটা 10 বছরের ছেলেকে টেনে তুলেছিস? সবাই তার উপহাস করতে লাগলো। ঠিক তখন গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যারা গ্রামের সরপঞ্চ ছিলেন, তিনি বললেন, এই ছেলে মিথ্যে বলছে না, ও সত্যি 10 বছরের ছেলেটিকে টেনে তুলেছে। তিনি বললেন, এর পিছনে দুটো কারণ আছে। প্রথমত, ওর কাছে আর কোনো বিকল্প ছিল না। ও জানতো, যদি এখনই কিছু না করে, তাহলে তার বন্ধু মরেই যাবে। দ্বিতীয়ত, তার আশেপাশে কেউ ছিল না যে ওকে বলতে পারত, তুই এটা পারবি না। তাই এই কাজটাও করেই ফেলেছে। জীবনে যদি সফল হতে চাও, তাহলে এই কথাগুলো মনে রেখো। প্রথমত, যখন তোমার সামনে কোনো বিকল্প থাকে না, তখনই তুমি নিজের সমস্ত সামর্থ্য দিয়ে সেই কাজটা করে দেখাও। দ্বিতীয়ত, যখন চারপাশের লোকজন বলতে থাকে, তুই পারবি না, তখন তাদের কথা শোনো না। বধির হয়ে যাও, তাদের কথায় কান দিও না। নিজের কাজ দিয়ে এমন কিছু করে দেখাও, যাতে দুনিয়া তোমার মতো হতে চায়। মিত্রগণ, এই ভিডিওতে আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি এই অমূল্য জ্ঞানধারার সঙ্গে যুক্ত থাকতে চান,
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলি মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। মানুষের জীবন অসংখ্য কঠিন সমস্যায় ভরা। প্রতিটি পদে পদে মানুষকে লড়তে হচ্ছে ব্যক্তিগত ও পেশাগত নানা ধরনের সংকটের সঙ্গে। যখন জীবনের এই সব সমস্যার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের ঈশ্বরের শরণ নিতে হয়। তখনই প্রয়োজন হয় গীতার আশ্রয়ে যাওয়ার। কারণ শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক মহাগ্রন্থ, যার জ্ঞান গভীরভাবে উপলব্ধি করতে পারলে জীবনের প্রতিটি সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব হয়। শ্রীমদ্ভগবদ্গীতায় রয়েছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। তুমি যেই সমস্যার মধ্যেই পড়ো না কেন, তা মন সংযোগের হোক, অর্থনৈতিক হোক, শারীরিক হোক বা সম্পর্কের, প্রত্যেক সমস্যার গভীরে রয়েছে একটি সুনির্দিষ্ট সমাধান, যা গীতার মধ্যে স্পষ্টভাবে নির্দেশিত। গীতা একমাত্র এমন ধর্মগ্রন্থ যা মানুষকে শেখায় সঠিকভাবে কিভাবে জীবনযাপন করতে হয়। এই মহাজ্ঞান প্রায় 5000 বছর আগে মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মহাভারতের সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন ছিলেন এক গভীর দ্বিধাদ্বন্দ্বে আক্রান্ত। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন, কোন পথ গ্রহণ করবেন। তিনি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছিলেন। সেই সময়ে শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন, যা কেবল যুদ্ধ জয় করার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ধাপে সঠিক পথ বেছে নেওয়ার জন্য এক অমূল্য উপদেশস্বরূপ। এই গীতার মূল্যবান বাণীতেই রয়েছে জীবনের সব সমস্যার চাবিকাঠি। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ। শুরুতেই অর্জুন তার অন্তরের দুঃখ ও সংশয় প্রকাশ করেন শ্রীকৃষ্ণের কাছে। বলেন, হে কেশব, আমি কিভাবে যুদ্ধ করব কৌরবদের সঙ্গে? তারা তো আমার আত্মীয়, আপনজন। আমি কিভাবে তরবারি তুলব ভীষ্ম পিতামহ এবং গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে? তারা তো আমার শ্রদ্ধেয়, পূজনীয়। আমি তাদের হত্যা করতে পারি না, বরং তাদের সামনে ভিক্ষা করে জীবনধারণ করাই শ্রেয় মনে হয়। যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি, ধৃতরাষ্ট্রের সেই সকল পুত্ররা তো আমার ভাই, আমার নিজের। আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব? এইভাবেই গীতার সূচনা হয়। একজন দ্বিধাগ্রস্ত, ভগ্ন মনোবলের মানুষকে কিভাবে আত্মিক জ্ঞান ও কর্তব্যবোধ দিয়ে পুনরায় জাগিয়ে তোলা যায়, তারই অনুপম নিদর্শন হয়ে ওঠে এই গীতা। এই জ্ঞান শুধু অর্জুনের জন্য ছিল না, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, সকল আপনজনকে হত্যা করার চেয়ে বরং সন্ন্যাস গ্রহণ করাই শ্রেয়। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, এই জগতে কে নিজের আর কে পর, এই ভাবনায় পড়ে মায়ার মোহে বিভ্রান্ত হওয়া অনুচিত। যে অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ধর্ম, আর সেই লড়াইই আত্মমুক্তির পথ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ করাই প্রকৃত মুক্তির উপায়। যদি তুমি এই মায়াজালে জড়িয়ে পড়ে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নাও, তবে জগৎ তোমাকে দুর্বল বলে ধিক্কার দেবে। দুর্বলের মতো পিছু হটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে বিষয়টি আত্মীয় বা পরের নয়, এটি সত্য ও মিথ্যার, ধর্ম ও অধর্মের প্রশ্ন। যদি তুমি অন্যায়কে সহ্য করো এবং তা বন্ধ করার কোনো চেষ্টা না করো, তবে সেই অন্যায় আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আরও অন্যায় করবে। তাই আত্মীয়তার মোহ ত্যাগ করো, হৃদয়ের দ্বিধা সরিয়ে সত্যের পক্ষে দৃঢ়ভাবে যুদ্ধ করো। মহাভারতের আরেকটি ঘটনা এই সত্যকে আরও গভীরভাবে ব্যাখ্যা করে। অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে শহীদ হলে অর্জুন ভীষণ শোকে ভেঙে পড়েন। তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এই বেদনা আর সহ্য করতে পারছি না, আমিও এই জীবন ত্যাগ করে দিতে চাই। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার জগতে নিয়ে গেলেন, যেখানে অভিমন্যু ছিলেন আনন্দিত ও তৃপ্ত। কারণ একজন ক্ষত্রিয়ের মতো সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে সে স্বর্গীয় গতি লাভ করেছিল। অর্জুন তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমার বাবা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার জীবনের সকল আশা শেষ হয়ে গেছে। কিন্তু অভিমন্যু শান্তভাবে বলল, তুমি কে? অর্জুন বললেন, আমি তোমার পিতা, তুমি আমার সন্তান। তখন অভিমন্যু বলল, কে পিতা, কে পুত্র? আমি হাজার হাজার জন্ম নিয়েছি, কখনো তুমি আমার পিতা হয়েছ, কখনো আমি তোমার। আত্মার কোনো পিতা মাতা নেই, আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। এই কথা শুনে অর্জুনের সব বন্ধন, সব মায়া, সব দুঃখ নিমেষে মিলিয়ে গেল। এই জন্যেই গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করো। জীবনে যখন বিপদ আসে, তখন কেউ পাশে থাকে না, শুধু সেই থাকেন
যিনি প্রকৃতপক্ষে আপন। জীবনের দুঃসময়ে যিনি তোমার মঙ্গল চান, যিনি সত্যের পক্ষে দাঁড়ান, তিনিই আপনার। বাকি সবাই মায়ার বন্ধনে আবদ্ধ, এবং সেই বন্ধন একসময়ে ছিঁড়ে যায়। গীতার দ্বিতীয় মহাসত্য এই যে, যারা চলে গেছে তাদের জন্যে কখনো দুঃখ করো না। আমাদের বিশ্বাস তখনই প্রকৃত অর্থে পরীক্ষা হয়ে যায়, যখন আমরা যা চাই তা না পেলেও হৃদয় থেকে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার মনকে বদলাতে হবে। কারণ যেমন তোমার মন, তেমনই হবে তোমার চিন্তা। আর যেমন তোমার চিন্তা, তেমনই গঠিত হবে তোমার জীবন। যদি তোমার চিন্তাভাবনা নিচু হয়, তবে তুমিও নিচে নেমে যাবে। আর যদি তোমার চিন্তাভাবনা উন্নত হয়, তবে তুমি উচ্চতায় পৌঁছাবে। কাউকে এতটাই বিশ্বাস করো যেন সে তোমার হয়ে ওঠে, কিন্তু নিজেকেই ধোঁকা দিয়ে বসো এমন কাজ করো না। কাউকে এতটাই ভালোবাসো যেন তার মনে চিরকাল তোমাকে হারানোর একটা আশঙ্কা থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সব সময় কুকর্ম থেকে দূরে থাকা উচিত। কারণ কেউ যদি খারাপ কাজ করে, সেই কাজই একদিন তার জীবনের সর্বনাশ ডেকে আনে। যেমন একটি বাছুর শত শত গাভীর মাঝে নিজের মাকে খুঁজে নিতে পারে, তেমনি তোমার কর্মের ফল হাজার মানুষের মাঝে তোমাকেই খুঁজে নেবে। মাধব বলেন, তুমি যদি কোনো জীবকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাও, তবে সেই আনন্দ আমাকে কষ্ট দেয়। এই জগতে প্রতিটি কণায় তিনিই বিরাজমান, প্রতিটি প্রাণের হৃদয়ে তিনি বাস করেন। তাই যখন কোনো প্রাণ কষ্ট পায়, তখন সেই কষ্ট ঈশ্বরও অনুভব করেন। এজন্য কোনো প্রাণীর প্রতি কষ্টদায়ক আচরণ মানেই ঈশ্বরকে কষ্ট দেওয়া। মৃত্যু এই জীবনের এক চিরন্তন সত্য, যা কখনো পরিবর্তন হয় না। সৃষ্টির শুরু থেকেই জন্ম আর মৃত্যুর এই চক্র চলছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো, ব্যবহারের অযোগ্য দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয়ের ঊর্ধ্বে উঠে বর্তমানকে গ্রহণ করতে শেখো। জ্ঞানীরা মৃতের জন্য বিলাপ করেন না, আবার জীবিতদের জন্যও করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে আছে সেও একদিন চলে যাবে। জ্ঞানী একমাত্র এমন শক্তি, যা কোনো অবস্থায়, কোনো সময়ে মানুষকে ছেড়ে যায় না। এই পৃথিবীতে যেমন ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখও আসে যায়। যুদ্ধ হোক বা জীবন, বিজয় আসে তিনটি অস্ত্র দিয়ে: ধর্ম, ধৈর্য আর সাহস। জন্মেই কেউ মহান হয় না, মানুষ নিজের কর্মেই মহান হয়ে ওঠে। যদি তুমি কিছু পেতে চাও, তাহলে আগে নিজেকে বিশ্বাস করো, কারণ পৃথিবীর সবচেয়ে ভালো সঙ্গীও চিরকাল পাশে থাকে না। তোমার বন্ধু ধনী না দরিদ্র, সেটি গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হলো, সে তোমার দুঃখের সময় পাশে দাঁড়ায় কিনা। তুমি যে ধর্মেরই অনুসারী হও না কেন, আগে ভালো মানুষ হও। হিসেব হবে তোমার কর্মের, ধর্মের নয়। যদি তুমি শুধু সুখের জন্য কাজ করো, তবে তুমি সুখ পাবে না। কিন্তু যদি তুমি আনন্দের সঙ্গে কাজ করো, তবে তুমি সুখ পাবে। তুমি যদি অন্যের মঙ্গল চাও, তবে সেই মঙ্গল একদিন তোমার জীবনেও ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য তোমার অবস্থানে নয়, বরং তুমি নিজেকে কেমন মর্যাদা দাও তার উপর নির্ভর করে। একটি হাস্যোজ্জ্বল মন আর হাসিমুখ মানুষকে অনেক কিছু দিতে পারে, এটাই প্রকৃত সম্পদ। মানুষ প্রায়ই নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ সে জানে ভাগ্যের চেয়ে শক্তিশালী তার নিজের কর্ম। কখনো কখনো মনে হয় আমরা ভালো কাজ করেও তার সুফল পাই না, আর ঈশ্বর আমাদের দুঃখই দিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টি তা নয়। যখন তুমি কোনো পুণ্য কাজ করো, তখন তা ঈশ্বরকে উৎসর্গ করো এবং নিজের মনে কোনো অহংকার বা স্বার্থ রেখো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে কুন্তিপুত্র, তুমি যাই করো, যা খাও, যা দান করো, যে তপস্যাই করো, সবই যেন আমার উদ্দেশ্যে করো, যেন এক অগ্নিহোত্রে আহুতি দেওয়া হয় তেমনি করে। তাই আমাদের প্রতিটি সৎকর্ম হওয়া উচিত ঈশ্বরের উদ্দেশ্যে, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। নিজেকে ঈশ্বরের অংশ হিসেবে ভাবো এবং কর্মে তাকে নিবেদিত রাখো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যদি তুমি সৎকর্ম আমায় উৎসর্গ না করো, তবে সেই কর্ম তোমাকে বন্ধনে বাঁধবে। আর পাপের ক্ষেত্রেও গীতায় বলা হয়েছে, তোমাকে তার ফল ভোগ করতেই হবে। ভগবান শ্রীরামের প্রতি নিষাদরাজ গুহর ভালোবাসা ছিল অকৃত্রিম, নির্ভেজাল ভক্তির প্রতীক। রামচরিতমানস এ বর্ণিত এক গভীর মুহূর্তে যখন শ্রীরাম তাকে গঙ্গা পার করবার জন্য বললেন, তখন গুহ অত্যন্ত নম্রভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার বিনম্রতা,
বিশ্বাস আর ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান তাকে অসীম ভক্তির আশীর্বাদ দিলেন। এই ভক্তি এমন এক অলৌকিক শক্তি যা শ্রমে বা চেষ্টায় পাওয়া যায় না। এটি ঈশ্বরের কৃপায়ই লাভ হয়। যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি নিজের করে নেন, তার মনেই উদিত হয় ভক্তির আলো। ভক্তি যেমন মনকে স্থির করে তোলে, তেমনি মানুষকেও নিজের প্রকৃত স্বভাব সম্পর্কে সচেতন হতে শেখায়। আয়নাকে যত টুকরোই করা হোক, তার প্রতিবিম্ব দেখানোর ক্ষমতা কখনো কমে না। তেমনি জীবনে যত প্রতিকূলতাই আসুক, আমাদের আসল চরিত্র যেন কখনো বদলে না যায়। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে আমাদের উচিত অন্তরের অবস্থাকে পরিবর্তন করা। তখন দেখা যাবে সব না হোক, অনেক কিছুই অনুকূল হয়ে উঠছে। গাছের নিচে পড়ে থাকা কোনো ভাঙা দেবমূর্তির দিকে তাকিয়ে বোঝা যায়, পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে কখনোই ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। জলকে যদি মুঠোয় ধরে রাখার চেষ্টা করা হয়, সে বেরিয়ে যায়। তাকে ছেড়ে দিলেই সে নিজের পথ তৈরি করে। কখনো পরিস্থিতি বোঝা না গেলে শান্তচিত্তে, নিরপেক্ষ দৃষ্টিতে যা ঘটছে তা অনুভব করাই শ্রেয়। সময় এলেই জীবন নিজেই পথ দেখাবে। কঠিন সময়ে সবচেয়ে প্রয়োজন মনকে স্থির রাখা, কারণ তখন সমস্ত পরিবেশই আমাদের বিপক্ষে চলে যায়। একবার ভাবো, হঠাৎ কোথাও আগুন লাগলে কি করো? চিৎকার চেঁচামেচি করে জল খুঁজতে যাও? না, তার জন্য আগেই প্রস্তুতি থাকে। যেমন আগুন লাগলে কুয়া খোঁজার সময় হয় না, তেমনি হঠাৎ দুঃসময়ে মন শান্ত রাখা যায় না। তখন যতই উৎসাহব্যঞ্জক কথা শোনা হোক, ভক্তিগীতি গাওয়া হোক কিংবা ভিডিও দেখা হোক, মন স্থির হয় না। সেই জন্য মনকে আগে থেকেই প্রস্তুত করতে হয়। তাকে ইতিবাচক চিন্তার অভ্যাস করাতে হয়, সত্য ভক্তির পথে যুক্ত করতে হয়, ধ্যানের মাধ্যমে তার আন্দোলন প্রশমিত করতে হয়। ভালো মানুষের সান্নিধ্যে রেখে তাকে গঠন করতে হয়, যাতে সংকটে পড়ে সে ভেঙে না পড়ে। যখন সব ঠিকঠাক চলছে, তখনই উচিত শরীর ও মনকে প্রস্তুত করা। শান্তির পথে মনকে স্থাপন করো, যাতে ভবিষ্যতের ঝড় সামলে নেওয়া যায়। যে মানুষ কঠিন সময়ে শুধু হাত গুটিয়ে বসে থাকে, তার মন শান্ত থাকে না, তিনি নিজের অবস্থাও বদলাতে পারেন না। কাজ করতে গেলে মন্দ চিন্তা আসার সুযোগ থাকে না। কাজের ফল যদি খারাপও হয়, অভিজ্ঞতা হয়ে থাকে, আর যদি ভালো হয়, তাহলে সফলতা তো আসবেই। অসুবিধার সময় গভীর ও দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার অভ্যাস করো, এতে চারপাশের নেতিবাচকতাকে ভুলে মন নিজের নিঃশ্বাসে স্থির হতে পারে। অল্প অল্প করে জল খাও, মন শান্ত হবে। নিজেকে অলস হতে দিও না, যা ভালো লাগে তা করো, কারণ শূন্য মনেই কেবল নেতিবাচক চিন্তা বাসা বাঁধে। সময়ের উপর বিশ্বাস রাখো, অন্ধকার যত গভীর হোক, প্রত্যেক রাতের পরেই ভোর আসে। বনেও সবচেয়ে বড় আগুন একদিন নিভে যায়। নতুন কিছু শেখার চেষ্টা করো, কারণ এই পরিস্থিতিগুলি জীবনের এক মূল্যবান শিক্ষা। নিজের দিকে তাকাও, আত্মমন্থন করো, ধ্যান করো, কারণ বন্ধ দরজাগুলি একদিন খুলবে এবং তখন জীবন আবার ছুটবে নতুন গতিতে। ভেবে দেখো, ঈশ্বরই তোমার মতো এক দক্ষ শিল্পীকে বেছে নিয়েছেন এই কঠিন চরিত্রের অভিনয়ের জন্য। প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনে আছে এক নির্দিষ্ট উদ্দেশ্য। জীবনের সময়গুলোকে বুঝে নাও, ঘড়ির কাঁটার মতো এগিয়ে চলা এই মুহূর্তগুলোকেও গ্রহণ করো আপন করে। দুঃখ হোক বা সুখ, সবই নিজের। সুখে মানুষ পাশে থাকে, কিন্তু দুঃখে অধিকাংশই দূরে সরে যায়। তবু ভাবো না তুমি একা, ঈশ্বরের শক্তি চুপচাপ ঘিরে থাকে আমাদের। শুধু একটু সময় নিয়ে তাকে মন থেকে ডাকো, দেখবে সে ঠিকই পাশে এসে দাঁড়াবে। দুঃখে ভেঙে পড়া মানে পরাজয় নয়। ভাবো না কেন এত কষ্ট তোমার জীবনে এল। হয়তো কেউ বলে পূর্বজন্মের ফল, কিন্তু না, তুমি একদম পাগল নও। তুমি এমন একজন, যাকে ভগবান নিজে এই দায়িত্ব দিয়েছেন। তোমার শক্তি এর সাক্ষ্য দেয়। তুমি প্রতিকূলতায় ভেঙে পড়ো না, বরং আগুনে পড়ে খাঁটি সোনার মতো নিখাদ হয়ে ওঠো। অনেক সময় আমরা ভাবি, আর না, এবার বুঝি সব শেষ। তখন নিজেকে মনে করিয়ে দাও, কে বলেছে এই কষ্টের ভার বইতে হবে? জীবন থেমে যাবে না, কেউ বলেনি। সবই আছে, সবই যাবে। এই জীবন তো চলার পথ। এখানে কষ্ট না থাকলে তুমি নিজেকে কিভাবে বুঝবে? তুমি কে তা বোঝার সবচেয়ে বড় সুযোগ হয় সংগ্রামে। নিজেকে সামলাও, চিন্তাকে নিয়ন্ত্রণ করো, কারণ জীবন চলতেই থাকবে। আর তোমার পথও ঠিক তৈরি হয়ে যাবে। তোমাকে কেবল তাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বন্ধ করতে হবে। যে যত বেশি শান্ত চিত্তের দিকে এগিয়ে যায়, সে ততটাই শক্তির দিকে এগিয়ে যায়। মন জলের মতো,
যখন তা অশান্ত থাকে তখন কিছুই স্পষ্টভাবে দেখা যায় না, আর যখন তা শান্ত থাকে তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। চোখ বন্ধ করো, এক মুহূর্তের জন্য মনটাকেও বন্ধ করো, কারণ কোথাও এক নির্জন ভূমি তোমার উপস্থিতির অপেক্ষায় রয়েছে। সব সময় সাগরের শান্ত হওয়ার অপেক্ষা করলে চলবে না। যদি গন্তব্যে পৌঁছতে চাও তবে যাত্রা শুরু করে দাও, আর ঝড়কে নিজের পথ করে নাও। ধৈর্য মানে শুধু অপেক্ষা করার ক্ষমতা নয়, বরং ধৈর্য হলো যে পরিস্থিতিই আসুক না কেন স্থির থাকা, প্রতিনিয়ত ইতিবাচক চিন্তার সঙ্গে এগিয়ে যাওয়া, আর বিশ্বাস রাখা যে সব কিছুর উত্তর সময়ের বুকেই অপেক্ষা করছে। যখন ভেতরে শান্তি আসে তখন তুমি নিজেকে যেমন তেমনই গ্রহণ করতে শেখো। নিজের শক্তি ও দুর্বলতা, ইচ্ছা ও স্বপ্ন সব কিছুকে আপন করে নিতে শেখো। তখনই আশেপাশের জগৎ ও জীবনের পরিস্থিতিগুলোকে সহজভাবে নিতে পারো, যা দুশ্চিন্তা ও চাপের প্রভাবকে অনেকটাই কমিয়ে দেয়। কারো বয়স বা বুদ্ধিমত্তা দেখে তার মনস্তাপ বোঝা যায় না, তা অনুভব করতে হয় ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে। যদি ইতিবাচক হতে চাও তাহলে তাদের সঙ্গে সময় কাটাও যারা তোমায় আনন্দ দেয়, যারা তোমায় উদ্বুদ্ধ করে। হারানো খেলা আবার খেলা যায়, কিন্তু যে ব্যক্তি নিজের মনেই হেরে যায় সে জীবনে কোনোদিন জিততে পারে না। পথ বাইরে কোথাও নেই, তা রয়েছে নিজের মনেই। যদি মনের ভেতর জয়ের প্রস্তুতি থাকে তাহলে কেউ তোমায় হারাতে পারবে না। জীবনের পথ তুমি একা হাঁটো না, অনেক সময় এমন মানুষ পাশে থাকে যারা সত্যিকারের সহায়ক, আবার অনেকে শুধু দেখে কিভাবে তুমি পরিস্থিতি সামলাও। তাই সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখো, সবার সঙ্গে সুসম্পর্ক রাখো, আর নিজের চারপাশে শান্ত সৌম্য এক পরিবেশ তৈরি করো, কারণ মন শান্ত থাকলে তুমি সত্যিই যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারো। কর্ম করো, কারণ কর্মই তোমার অলৌকিক শক্তি হয়ে উঠবে। দুনিয়া অলৌকিকতাকেই সেলাম জানায়, আর সেই অলৌকিকতা আসে কর্মফলের মাধ্যমেই। কেউ কারো দুঃখের কারণ নয়, আমাদের নিজস্ব কর্মই আমাদের বর্তমান অবস্থার জন্য দায়ী। সুখ কে না চায়, কিন্তু যদি আমাদের কর্মে সুখ না থাকে তবে তা কোথা থেকে আসবে? আজ যা করছি তা কখনোই বৃথা যায় না, হয়তো কিছুটা সময় লাগে, কিন্তু ফল একদিন ঠিকই আসে। আগুনে হাত রাখলে সঙ্গে সঙ্গে পড়ে, কিন্তু বটগাছের বীজ বপন করলে ফল পেতে সময় লাগে, তবু ফল আসে। শুভ কর্মের ফল শুভ, আর অশুভ কর্মের ফল অশুভ, এটাই নিয়ম। আজ আমরা যা, তা আমাদের অতীতের কর্মফল, আর এই নিয়তির পরই আসে প্রয়াস। আমরা যা হতে চাই বা যেখানে পৌঁছতে চাই তার জন্য প্রচেষ্টা প্রয়োজন, সেই সঙ্গে ঈশ্বরের কৃপাও। ঈশ্বর যেমন পরিস্থিতি দেন তেমনি দেন সেই পরিস্থিতি সামলানোর ক্ষমতা, কিন্তু তিনি কেবল তাদেরই সাহায্য করেন যারা পরিশ্রম করে, অলসদের নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের দায়িত্ব পালন করে, ঈশ্বরে ভরসা রাখে, তার যোগক্ষেমের ভার তিনিই নেন। কিন্তু যারা কিছুই করে না তারা এই আশীর্বাদ পায় না। মানুষের মধ্যে ঈশ্বর অসীম ক্ষমতা, বুদ্ধি আর প্রয়াসের শক্তি দিয়েছেন। ভয় আর অতৃপ্ত কামনা হলো জীবনের সব দুঃখের মূল কারণ। সারা জীবন মানুষ আমি আমার, তুই তোদের এই জালে জড়িয়ে থাকে আর নিজেই ফেঁসে যায়। ভবিষ্যতের ভয়ে চিন্তা করতে করতে বর্তমান নষ্ট করে ফেলে, সত্যের পথ ছেড়ে ভালোবাসার নামে এমন পথ ধরে নেয় যেখানে শুধু কষ্টই থাকে। এমন পথে চলা মানেই জীবনের সত্য অস্বীকার করা, এমনকি মৃত্যুকেও ভুলে গিয়ে মানুষ ভবিষ্যতের জন্য মিথ্যা আর অন্যায় পথে সম্পদ জমাতে ব্যস্ত হয়ে পড়ে। সত্যিকারের সুখ আসে ত্যাগ, সংযম আর পরোপকারের পথে। আমাদের সনাতন ধর্ম কখনো ভোগবিলাসকে খারাপ বলে না, কিন্তু তা যেন ধর্মের ভিত্তিতেই হয়। ধর্মাচরণে মানুষ প্রতারণা, হিংসা বা লোভের পথে যাবে না। পরিশ্রমে যা অর্জিত হবে তাকেই ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করবে। এতে করে সে তৃপ্ত থাকবে, আর তৃপ্তি থেকেই আসবে পরম সুখ। ক্রোধ, লোভ আর মোহই সব দুঃখের মূল। এগুলো থেকে সর্বদা দূরে থাকা উচিত, না হলে সুখ আর শান্তি দূরে সরে যায়। ত্যাগ আর নিঃস্বার্থতার আনন্দের চেয়ে বড় সুখ আর কিছুই নেই। সম্ভব হলে এগুলো নিজের আচরণে আনো। কোনো তৃষ্ণার্তকে পথ পার করিয়ে দেওয়া বা তাকে এক গ্লাস জল দেওয়া, এসব ক্ষুদ্র কাজের মধ্যে যে অসীম আনন্দ তা টাকার পরিমাপে মাপা যায় না। বিশ্বাস রাখতে শেখো। বিশ্বাস রাখো যে ঈশ্বরই এই জগতের স্রষ্টা এবং আমরা সবাই তার সন্তান। তাই যুক্তি নয়, বিশ্বাসই হলো আসল। মানুষ হোক, পশু, পাখি বা গাছ, সব কিছুতেই ঈশ্বরের বাস রয়েছে। এই উপলব্ধি থেকেই ভালোবাসতে শেখো।
ঘৃণাকে ত্যাগ করো, এটাই শান্তি আর সুখের নিরন্তর পথ। ঘরের ছোট ছোট ঝগড়া কখনো কখনো বড় রূপ নেয়, আর তখনই তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এর মূল কারণ হলো আমরা নিজ নিজ দায়িত্ব ভুলে গিয়ে অহংকারের গিঁট বেঁধে ফেলি। কিন্তু একটু ভাবলে দেখা যায় বিচ্ছেদের অনেক কারণই ভিত্তিহীন ছিল। নিজের কর্তব্য যথাযথ পালন করতে করতে যদি অপরের ছোটখাটো কথাগুলো নিয়ে মন খারাপ না করি, তাহলে অনেক দূরত্ব সহজেই দূর হতে পারে। যদি গ্রহণের পরিবর্তে দেওয়ার মনোভাব রাখা যায়, তাহলে ভালোবাসা আর মিষ্ট ভাষায় সুখ বহুগুণে বাড়বে। জীবনের পথে শুধু মানুষ নয়, পশু পাখিও একসময় আপন হয়ে ওঠে। এই পথ কখনোই সোজা নয়, জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে নানা রকমের মোচড়। জীবন ফুলের বিছানা নয় যে সহজে পার হয়ে যাওয়া যাবে। আমাদের নিজেরই এই জীবনকে গ্রহণ করতে হয় উদার মন নিয়ে। পরিস্থিতি কখনো হাসাবে, কখনো কাঁদাবে, তবুও নিজের ভারসাম্য হারানো চলবে না। প্রত্যেকটি পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এগিয়ে চলতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতেও জীবনের ভারসাম্য বজায় রাখতে হবে। পথ চলার সময় নিয়মে অটল থাকতে হবে, শৃঙ্খলা মেনে চলতে হবে এবং তুচ্ছ বিষয় নিয়ে জড়ানো চলবে না। বুঝে নিতে হবে যে জীবন অমূল্য, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই অপ্রয়োজনীয় কাজে সময় ও শক্তি নষ্ট করা একেবারেই উচিত নয়। জীবনে কোনো একটিমাত্র লক্ষ্য স্থির করতে হবে, কারণ লক্ষ্যহীন জীবন অর্থহীন। লক্ষ্য থাকলে মানুষ পায় দিক নির্দেশনা, পায় কিছু করার উৎসাহ। বিদ্বেষ, ঈর্ষা, রাগ, এই সব খারাপ গুণ আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এদের থেকে দূরে থাকতে হবে। যদি মনে প্রতিশোধের ভাব নিয়ে কাউকে ঘৃণা কর, তবে আসলে তুমি নিজেরই শক্তি নষ্ট করছো। খারাপ গুণগুলোকে এক এক করে সরিয়ে ফেলতে হবে এবং গুণের সঞ্চার ঘটাতে হবে। কারণ খারাপ অভ্যাস প্রথমে অতিথির মতো আসে, তারপর গৃহস্বামীর আসনে বসে পড়ে এবং এক সময় আমাদের দুঃখ ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। নিজের স্বভাব ও অভ্যাসের ওপর নিয়মিত নজর রাখতে হবে। আমি কি ভুল পথে চলছি না তো? আত্মবিশ্লেষণই একমাত্র পথ। আত্মবিশ্লেষণ সেই আয়না যা আমাদের নিজের ভেতরের দোষ সম্পর্কে সচেতন করে, কারণ অন্যের কথা আমরা সচরাচর মানি না। নিজেকে পর্যবেক্ষণ করতে করতে ধীরে ধীরে নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনতে হবে। আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে যুক্ত করলে মানুষ নিজেকে অনেক উঁচু স্তরে নিয়ে যেতে পারে। যার জীবনে ধর্ম নেই, ভক্তি নেই, সে যেন এক পশুর মতো। অথচ একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যদি সে জীবনের ভারসাম্য রক্ষা করে, নিয়ম মেনে চলে, ধ্যান করে, উপাসনা করে এবং জীবনের প্রতিটি কাজে নির্দিষ্ট সময় নির্ধারণ করে। নেতিবাচক চিন্তাগুলোকে নিজের মনে প্রবেশ করতে না দিয়ে শান্তিকে আমন্ত্রণ জানাতে হয়। সনাতন ধর্মের মূল মন্ত্র হল কর্ম। কর্ম মানে কার্য, যার প্রেক্ষিতে ফল বা প্রতিক্রিয়া জন্ম নেয়। পূর্বজন্মে করা ভালো বা মন্দ কর্মেরই ফল বর্তমান জীবনে আসে। কিছু কর্মের ফল এই জন্মেই ভোগ করা যায় না, তাই তা পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এভাবেই গড়ে ওঠে কর্মের চক্র। এই নিয়ম শুধু বস্তুজগতেই নয়, ভাবনা, কথা, আচরণ সব কিছুর মধ্যেই কাজ করে। অনেক সময় এমন কিছু কাজ আমরা করি যা আমরা চাই না, তবুও তা আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমাদের দ্বারা সম্পন্ন হয়। যখন পূর্বজন্মের কর্মফলের চক্র শেষ হয়ে যায়, তখনই মুক্তি লাভ সম্ভব। আমাদের শাস্ত্রে বলা আছে, একজন মানব জন্ম পায় ৮৪ লক্ষ জন্মের পর, এবং শুধুমাত্র মানব জন্মেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। মানব জীবনে তার কর্ম অনুযায়ী পরিস্থিতি ও ঐশ্বরিক শক্তি ফল নির্ধারণ করে। যদি শুভ কর্ম বেশি হয়, তবে মন্দ ফল এই জন্মে ভোগ করে ভবিষ্যতে শুভ ফল পাওয়া যায়। আবার যদি মন্দ কর্ম বেশি হয়, তবে এই জন্মে শুভ ফল ভোগ হলেও ভবিষ্যতে মন্দ ফল ভোগ করতে হয়। মানুষের উচিত নিজের পরিবারের প্রয়োজনের প্রতি যত্নবান হওয়া। প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তা প্রয়োজনে ব্যবহার না করে শুধু জমিয়ে রাখা অন্যায়। অর্থ কেবল সঞ্চয়ের জন্য নয়, প্রয়োজনকালে তা কাজে লাগানো উচিত। ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অতিরিক্ত ব্যয় যেমন অনুচিত, তেমনি কৃপণতাও ত্যায্য। সাধ্যানুযায়ী দান করা উচিত। সৎ মানুষের সংস্পর্শে থাকো, অসৎ প্রতারকদের থেকে নিজেকে দূরে রাখো। মন্দ মানুষের সাহচর্যে সর্বদাই বিপদ হয়। লোভে পড়ে বা প্রতারণা করে অন্যের ক্ষতি করা কখনো উচিত নয়। যারা প্রতারণার মাধ্যমে কিছু অর্জন করে, তাদের সমস্ত পুণ্যনাশ হয়ে যায় এবং তারা পাপের অংশীদার হয়ে পড়ে। গরুড় পুরাণে বলা আছে, খারাপ কর্মের ফল মানুষ জন্ম থেকে,
মৃত্যু পর্যন্ত ও মৃত্যুর পরেও ভোগ করে। কিন্তু শুভকর্মের প্রথম ধাপ কি? সব কর্মই মানুষের চিন্তা থেকে জন্ম নেয়। চিন্তা যেমন, কর্ম তেমন। তাই ইতিবাচক ভাবনা থেকেই জন্ম নেয় শুভকর্ম। পরিবেশের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ। আশেপাশের পরিবেশ যেমন, আমাদের কর্মও তেমন। তাই নিজের ঘর এবং নিজের শরীরের আভামণ্ডলকেও ইতিবাচক রাখতে হবে। মৃত্যুর পরও কিছু কর্ম থাকে যা পরবর্তী জন্মে প্রকাশ পায়, এগুলোই প্রারব্ধ। সনাতন ধর্মে 3 রকমের প্রারব্ধের কথা বলা হয়েছে: মন্দ, মধ্যম ও তীব্র। মন্দ প্রারব্ধ পরিবর্তনযোগ্য, মধ্যম প্রারব্ধ প্রচেষ্টা ও সাধুর আশীর্বাদে রূপান্তরযোগ্য, কিন্তু তীব্র প্রারব্ধ অনিবার্য। এই জগতে সবচেয়ে বড় পাপ কি? নারীকে অপমান করা সবচেয়ে বড় পাপ বলে বিবেচিত। নারী হল সৃষ্টির আধার, তাকে অপমান করা মানে সৃষ্টিকে অপমান করা। দ্রৌপদীর অপমানই মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুণ্য হল নিঃস্বার্থভাবে সাহায্য করা, যেখানে লোভ বা অহংকার থাকে না। আর পাপের সঙ্গে যুক্ত থাকে স্বার্থপরতা, প্রতারণা, অহংকার। ধর্মের মূলে কর্ম। কর্ম ছাড়া ধর্ম অসম্পূর্ণ। ধর্মের নিয়ম অনুযায়ী ফলপ্রদ ও পুণ্যকর্ম করতে হবে, তবেই মানুষ সুখ ও আনন্দ পায়। মানুষের শ্রেষ্ঠ কর্ম হল দান। কোনো কর্ম যখন নিঃস্বার্থভাবে করা হয়, সেটিই হয় শ্রেষ্ঠ কর্ম। গীতায় বলা হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্যে যেসব কর্ম ফলের মোহ ছাড়াই করা হয়, সেগুলো কোনো বন্ধনে বাঁধে না, বরং তা মুক্তির পথ তৈরি করে। এটাই প্রকৃত কর্মযোগ, যা অনুসরণ করলে মানুষ পায় উন্নতি ও মুক্তি। যে ব্যক্তি অতীত ও ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে, সে কখনোই জীবনে সুখী হতে পারে না। কারণ গতকাল আর আগামীকাল বাস্তবে নেই, আছে শুধু চিন্তায়। আমাদের মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা বর্তমানের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারি। তবে ভুলকে সহ্য করাও পাপ। যারা অন্যায় করে, তাদের প্রতিরোধ করতেই হবে। যখন তুমি চুপচাপ অন্যায়ের সহন করে যাও, তখন অন্য ব্যক্তি মনে করে সে যা খুশি করতে পারে। কিন্তু যখন তুমি প্রতিবাদ করো, তখন সে নিজের সীমা বুঝে নেয়। এটি কলিযুগ, এখানে নিজেকে রক্ষা করাই মুখ্য। সম্পর্কে আঘাত দেয় না, আঘাত দেয় সম্পর্কের প্রতি আমাদের মোহ। আজ থেকেই মোহ ছাড়ো এবং ভালোবাসার পাঠ শিখো। মোহ জন্ম দেয় প্রত্যাশার, আর ভালোবাসা কেবল দেয়। মোহ তৈরি করে দুর্বলতা, ভালোবাসা এনে দেয় শক্তি। মোহ বেঁধে রাখে, ভালোবাসা দেয় মুক্তি। গীতা আমাদের শেখায়, সবসময় পুণ্যকর্ম করতে হবে। ঈশ্বরের প্রকৃতিতে ন্যায় বিচার থাকেই। আমাদের ভালো কর্ম বিপদের সময় রক্ষা করে, আর মন্দ কর্ম এনে দেয় শাস্তি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৌরবেরা তোমার আত্মীয় হলেও তারা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, আর তা প্রতিরোধ করাই তোমার কর্তব্য। সমাজে ধর্ম রক্ষার জন্য সকলেরই কিছু না কিছু দায়িত্ব আছে। সবাই যেটা করছে বলে আমিও করব, এমনটা নয়। যদি তুমি শুধু ভিড়ের সঙ্গে চলো, তবে একদিন সেই ভিড়েই হারিয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে চিনে কাজ করো, তবে নিশ্চয়ই আলাদা হয়ে উঠবে। মনে রাখো, যা আমাদের হবে, তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই আসবে। যা পাইনি, তার জন্য কাঁদা নয়, চেষ্টা করা আমাদের হাতে, ফল নয়। জীবনে কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু এমন কিছু করো না যাতে কারো হৃদয় ভেঙে যায়। কারণ আমরা যখন অন্যকে কষ্ট দিই, তখন বুঝি না, কিন্তু যখন নিজের কষ্ট হয়, তখন গভীরভাবে তা অনুভব করি। গীতা আমাদের শিক্ষা দেয়, যা ঘটে তা ভালো জন্যই ঘটে। অনেক সময় আমরা ভাবি, কেন এসব ঘটল, কিন্তু পরে বুঝি, এই ঘটনাগুলো না ঘটলে আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। কোনো কিছুই অতিরিক্ত নয়, না সম্পর্ক, না বিশ্রাম, না আহার। অতিরিক্ত বিশ্রাম আনে আলস্য, অতিরিক্ত আহার আনে রোগ। পরিমিত আহার, ঘুম ও বিশ্রামই হল ভারসাম্যের জীবনযাত্রা। আর যিনি সত্য ও ঈশ্বরের সঙ্গে থাকেন, পৃথিবীর কোনো শক্তিই তাকে হারাতে পারে না। অর্জুন ধর্মযুদ্ধে লড়ছিলেন, কারণ তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ, সত্য ও ধর্মের প্রতীক। তাই বিজয় তার নিশ্চিত ছিল। মানুষ যদি ধর্মের পথ অনুসরণ করে, তাহলে জীবনের সব প্রতিকূলতা পার করে জয়ী হওয়া সম্ভব। গীতার এই শিক্ষাগুলো যার হৃদয়ে স্থান করে নেয়, সে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পারে এবং ধৈর্যের সঙ্গে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। অন্যের কি কাজ, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখাই শ্রেয়। কেউ যা বলছে, যতটুকু বলছে, ততটুকুই শোনো, কিন্তু নিজের মনকে অকারণে ওইসব বিষয়ে জড়াবার কোনো প্রয়োজন নেই। ধর্মমতে
নিজের ঈশ্বরের প্রতি মনোযোগ দাও, ভগবানের উপর বিশ্বাস রাখো এবং যা কিছু পেয়েছ তাইতে সন্তুষ্ট থাকতে শেখো। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দাও। প্রকৃতির যত কাছাকাছি থাকবে ততই নিজের ভেতর শান্তি অনুভব করবে। নদীর ধারে যেতে পারো, পাহাড়েও উঠতে পারো, আবার চুপচাপ বসে থেকেও মানসিক শান্তি পাওয়া সম্ভব। মানুষের মনের স্বভাবই হলো চঞ্চলতা। আমাদের মন ভাবে যদি সব সময় চিন্তা করতে থাকে তবে সে আমাদের সব সমস্যার সমাধান করে ফেলবে, কিন্তু বাস্তবে তা হয় না। আমরা জীবনের অনেক সময় শুধু ভাবনার পেছনেই ব্যয় করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, এই মনের স্বভাব বদলানো সত্যিই কঠিন, তবে অসম্ভব নয়। জীবনে কোনো কিছুতেই অতিরিক্তে যাওয়া উচিত নয়, না সম্পর্কের টান, না বিদ্বেষ, না বিশ্রাম, না খাদ্য গ্রহণ। অতিরিক্ত বিশ্রামে অলসতা আসে, অতিরিক্ত খাওয়ায় শরীর খারাপ হয়, আবার ক্ষুধার্ত থাকাও ক্ষতিকর। পরিপূর্ণ ঘুম, পরিপূর্ণ বিশ্রাম ও পরিপূর্ণ আহার, এই তিনটি জীবন চলার পথে অপরিহার্য। জীবন সবসময় ভারসাম্যে চলা উচিত। কারো কাছে প্রচুর শক্তি থাকলেও যে সত্য ও ভগবানের পক্ষে দাঁড়ায় তাকেই জয়ী করে ঈশ্বর। সত্যকে পরাজিত করা যায় না, এমনকি শক্তিশালী কর্ম অর্জুনকে হারাতে পারেনি, কারণ কৃষ্ণ ছিলেন অর্জুনের পাশে। ধর্মের পক্ষে যে যুদ্ধ, তাতে পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। মহাভারতের যুদ্ধই তার প্রমাণ। ধর্মের পথেই মানুষকে চলতে হয়। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, কারণ তার সামনে ছিলেন তার আত্মীয় স্বজন, গুরুজনেরা। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের প্রশ্ন নয়, এটি অধিকারের কথা, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। যেভাবে অন্যায় করা পাপ, ঠিক সেভাবেই অন্যায় সহ্য করাও সমান পাপ, তা যতই প্রিয়জন হোক না কেন। যে ব্যক্তি গীতার শিক্ষাকে হৃদয়ে স্থান দেয়, সেই ব্যক্তি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ও স্থিরতা অর্জন করে এবং সে সময় শান্তির আশ্রয় পায়। প্রতিকূল সময়ে শান্ত থাকা সর্বোত্তম। দুশ্চিন্তা শুরু হয় তখনই যখন সব কিছু নিজের মতো চলে না। শান্ত থাকতে চাইলে প্রত্যাশা ত্যাগ করতে হয়। প্রত্যাশা থেকেই আসে কষ্ট। যখন যা পাই না তখন তার জন্য কষ্ট হয়, মন অস্থির হয়ে ওঠে এবং সবকিছু অসহ্য লাগে। তাই আবারও বলি, কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে নিজেকে সরিয়ে রাখো। কেউ যা বলছে ততটুকুই শোনো, মনকে বেশি জড়িও না। নিজের ধর্ম অনুসারে ঈশ্বরের স্মরণে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, স্বাস্থ্য ভালো রাখো, পাহাড় নদীর কাছে যাও, ধ্যান করো। মন সবসময় অস্থির থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে আনাই সাধনার কাজ। তুমি কি কখনো কোনো কাককে বলেছ, তুই কাকের মতো ডাকিস না? অথবা ব্যাংকে বলেছ, জল দেখেই লাফ দিস না? ওরাও তাদের স্বভাব অনুযায়ী চলে। মনও ঠিক তেমনই। যা কিছু ঘটে, ভালো মন্দ, মন সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ে। অনেক সময় মনে হয় যেন আমরা কেবল কষ্ট পেতেই জন্মেছি। বাস্তবে এই দুঃখ, এই উদ্বেগ সবই মনের সৃষ্টি। মানসিক স্থিরতার জন্য দুটো পথ আছে, একটি ধ্যান, অন্যটি অনাস্তি। কিন্তু ধ্যান মানেই চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া নয়। ধ্যানের মানে হচ্ছে যেটা করছো সেটাই মন দিয়ে করা। তুমি যদি রুটি বেলো, তবে মনোযোগ দাও সেই রুটিতে। যদি ছবি দেখো, তবে ভাবো না সময় নষ্ট হচ্ছে, বরং সম্পূর্ণ মনোযোগ দাও ছবিতে। যখন জীবনের প্রতিটি কাজ মন দিয়ে করো, তখন পুরো জীবনটাই ধ্যান হয়ে যায়। জীবনে শান্তি, ধৈর্য, সাহস আর সাফল্য প্রয়োজন। অনাস্তি মানে সব কিছু ছেড়ে বনবাসে যাওয়া নয়, বরং অনাস্তি হলো তোমার কাজের ফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা না করা। ধর্মযুদ্ধে যদি কেউ ধর্মের পাশে না থাকে, তাহলে সে অধর্মের পক্ষে, এমনটাই বলেছেন কৃষ্ণ। তিনি অর্জুনকে বলেন, শাস্ত্রমতে নিজের ধর্ম অনুযায়ী কর্ম করো, কারণ কোনো কাজ না করাই বরং অকল্যাণকর। কাজ করতেই হবে, কারণ প্রকৃতি কাউকে অলস বসিয়ে রাখে না। মহাপুরুষের আচরণ যেমন, সাধারণ মানুষও ঠিক তেমনই আচরণ করতে শেখে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু যে সেই সমস্যার সামনে দাঁড়িয়ে এগিয়ে চলে, সেই আজকের যুগের অর্জুন। মান, মর্যাদা, কীর্তি সব একদিন হারিয়ে যায়। পরিবর্তনই এই বিশ্বের চিরন্তন নিয়ম। গীতার মূল শিক্ষা হলো, দুঃখ চিরস্থায়ী নয়, সেটাও একদিন কেটে যাবে। আমাদের কর্তব্য একটাই, ধৈর্য ও মনোযোগের সঙ্গে নিজের পথে অটুট থাকা। লক্ষ্য স্থির রেখে এগিয়ে চললেই একদিন সাফল্য আসবেই। অনেকেই লক্ষ্য স্থির করে, কিন্তু সাফল্য না পেয়ে মাঝপথে সেই লক্ষ্য বদলে ফেলে।
এটি ভুল। লক্ষ্য একবার স্থির করলে সেটির জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে। কাজের ফল নিয়ে ভাবা নয়, বরং কাজ কিভাবে সফলভাবে করা যায় সেটাই ভাবা উচিত। এই কথাগুলো গীতার মূলমন্ত্র। ফলাশক্তি ত্যাগ করো, কর্মে মন দাও। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু হারানো যায় না। সত্য সবসময় জিতে। গীতায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যর্থতার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তুমি যদি ব্যর্থ হও, তবে তার থেকে শিক্ষা নিয়ে পথে পরিবর্তন আনো, সাফল্য অবশ্যই আসবে। আজ অবধি যারা গীতা শুনেছে বা পড়েছে